জানুর রহমান আজহারী সাহেবকে আজকের মাহফিল থেকে একটা ধন্যবাদ দে। বলো হুজুর আবার আপনার কি হলো, ধন্যবাদ দিচ্ছেন? একটি কারণে দিচ্ছি, কারণ তিনি 6 মাস আগে একটা বক্তব্য দিয়ে বলেছিলেন আমাদের প্রত্যেকের অন্তরে সুন্নি ভাইদের মতো নবী প্রেম থাকতে হবে। বলি মারহাবা, না না জবান খুলে বলি মারহাবা। তাহলে স্বীকার করেছে আমরা সুন্নিরা যে নবী প্রেমিক, এতে কোনো সন্দেহ নাই। আজকের মাহফিল থেকে ধন্যবাদ দিচ্ছি মামুনুল হক সাহেবকে। তিনি আজ থেকে 3 বছর আগে বলেছিলেন নবী মরা, মাটির সাথে মিশে গিয়েছে, কিন্তু গত বছর তিনি বলেছেন অনেক গবেষণা করে জানতে পেরেছি নবী আমার জিন্দা, এতে কোনো সন্দেহ নাই। সবাই জবান খুলে বলি মারহাবা। আজকের মাহফিল থেকে ধন্যবাদ জানাচ্ছি হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবকে, কওমি অঙ্গনের একজন আলেম, কুয়াকাটা বাড়ি। তিনি সারা জীবন বলেছেন নবী মাটি, নবী মাটি, নবী মাটি, কিন্তু গত বছর বলেছেন রিসার্চের সর্বশেষ গবেষণা জানতে পারলাম নবী নূরের তৈরি। আমরা বললাম আমরা সুন্নিরা 1450 বছরে এই কথাগুলা বোঝানোর জন্য এই তো চিৎকার করে আসছে। আজকের সভাপতি আল্লামা সিরাজ উদ্দিন তৈয়বী আল কাদরি হুজুর কিতাব দিয়ে রেফারেন্স দিয়ে তোমাদেরকে দলিল দিচ্ছে, মানতে পারো না। কারণ মনে রাখবা সুন্নিরা যা বলে শেষে এসে ওইটাই বিশ্বাস করতে হবে, কারণ সুন্নিরা যা বলে আমরা বলি না, মদিনাওয়ালা আমাদেরকে বলায়। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। নাম কেউ না না রাসূলুল্লাহর নাম নিয়েছে, এজন্য মনে রাখবেন হকের পক্ষে থাকলে অত্যাচার সহ্য করতে হবে। মাজার পূজারি, বিদআতি, বিরিয়ানি খোর, জিলাপি খোর বলে গালি দিবে, তবে মনে রাখা এই দেশ হচ্ছে সুন্নিয়তের দেশ। এজন্য আমি বলি এই দেশের রন্ধে রন্ধে সুন্নিদের রক্ত প্রবাহমান। আজকে থেকে লিখে রাখা এই দেশের মালিক হচ্ছে সুন্নিরা, আর বাতিলরা হচ্ছে দখলদার। ডানা হাত তুলে বলো ঠিক কিনা? কারণ এই দেশের আনা আছে কানা আছে, আউলিয়া কেরামের মাধ্যমে ইসলাম প্রচার হয়েছিল। এই জন্য ভয় পাবেন না, এই কারণে ভয় পাবেন না। কারণ কি জানেন, যারা বাতিল আছে এরা রং বদলাতে পারে, সুন্নিরা রং বদলায় না। আজকে থেকে একটা কথা মনে রাখবেন, মাইকের আওয়াজ বাইর থেকে যারা শুনতে পাচ্ছেন, আজকে থেকে লিখে রাখবেন কথাটা, বাতিলদের মুখ দিয়ে যা বের হয় এটা নিজে বের করে, আর সুন্নিদের মুখ দিয়ে যা বের হয় এটা মদিনাওয়ালা বের করে। জোরে বলে সুবহানাল্লাহ। লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চক্ষু দুটো দিল দেখিতে তোমায়, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাধীনিতে আর নাকে সুগরান। ডান হাত তুলে বলো ঠিক কিনা? এবারে তুমি ভেবে দেখো না, এবারে তুমি ভেবে দেখো না কতটা সুখে আছো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা না? বোবা লোকে চলতেই পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, একটু একটু ওই পিছনে আর যিনি বসা আছে উনি হালেশহর তৈবিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত আমার মহাব্বত ভালোবাসার মানুষ ছিলেন। আপনি একটু স্টেজে আসলে আমি খুশি হব, যেহেতু আমরা একসাথে তৈবিয়া মাদ্রাসায় লেখাপড়া করেছি, পাশাপাশি এক ক্লাস জুনিয়র জিনিয়র ছিলাম, আমরা সিনিয়র ছিলাম, জুনিয়র ছিল, তো একসাথে বসলে কি খারাপ লাগবে আপনাদের? এই জন্য, কারণ আমরা ওনাদেরকে যদি মহাব্বত করি, আল্লাহ আমাদেরকে মহাব্বত করবে। এই জন্য স্টেজে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। রব্বুল আলামিন তিনের সম্মানের ভিতরে বরকত দান করুক, সবাই বলি আমিন। শেষবারের মতন, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা
ইল্লাল্লাহ পড় আল্লাহ আল্লাহ লা ইলাহা प्यार सूरत हंसता चेहरा मुंह से जड़ते फूल नूर का पुतला चाँद का टुकड़ा हक का प्यारा रसूल नबी जी अल्लाह अल्लाह माशाल्लाह হোম বলো আল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে পড়ে মুহররমে কারবালার কাহিনী নবীর আওলাদ শহীদ করলো নিষ্ঠুরে জিদি বাহিনী ডান হাত তুলে বলো ঠিক না মনে পড়ে মুহররমে কারবালার কাহিনী নবীর আওলাদ শহীদ করলো নিষ্ঠুরে জিদি বাহিনী মা ফাতিমা আদর করতেন যে মাথা সেই মাথা নিল জিদ তীরের আগায় ইমাম হোসেন মা ফাতেমার ছিল নয়ন মনি ইমাম হোসেন মা ফাতেমার ছিল নয়ন মনি নবীর আওলাদ শহীদ করলো নিষ্ঠুরে জিদ বাহিনী দয়াল নবী যে গলায় করতে না দোর সেই গলায় তলোয়ার চালায় নিষ্ঠুর সিমর সেই ঘটনা শুনলে আমার সেই ঘটনা শুনলে আমার আসে চোখের পানি সেই ঘটনা শুনলে আমার আসে চোখের পানি নবীর আওলাদ শহীদ করলো নিষ্ঠুরে জিদ বাহিনী মান মাতা আলা হুব্বি আলী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা শাহীদা নবী আমার বলো আল্লাহ আল্লাহর শপথ যেই ব্যক্তি আহলে বাইতকে মুহাব্বত করবে আহলে বাইতের মুহাব্বতের 10 দিন ব্যাপী শুহাদায়ে কারবালা মাহফিল সাজাবে 1 টাকা 100 1000 5000 10000 টাকা খরচ করে মুহাব্বত প্রদর্শন করবে আমি রাসূল ওয়াদা করলাম খবরদার রাসূলুল্লাহর ওয়াদা মানি তাম দুনিয়া একদিকে যাবে সাইক্লোন হবে সিডর হবে বঙ্গোপসাগর এসে আমাদের চন্দনাশকে ভাসিয়ে ফেলবে কিন্তু রাসূলুল্লাহ জবানের কথা যাররা পরিমাণ কোনো পরিবর্তন হবে না নবী আমার বলে যেই ব্যক্তির অন্তরে আহলে বাইতের প্রেম মুহাব্বত ইশকে থাকবে নিশ্চিত মৃত্যুবরণ করার সময় সেই শহীদের মর্যাদা লাভ করবে জোরে বলে সুবহানাল্লাহ মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি যারা হাসান হুসাইনকে মুহাব্বত করলো আমি রাসূলকে মুহাব্বত করলো রাসূলকে মুহাব্বত করলে আপনি কোথায় যাবেন জানেন এক ব্যক্তি আমাকে প্রশ্ন করেছিল ব্রাহ্মণবাড়িয়া কসবাতে হুজুর মক্কা উত্তম নাকি মদিনা উত্তম আমি বললাম আরো কঠিন প্রশ্ন করো মদিনা উত্তম নাকি জান্নাত উত্তম বলো হুজুর মদিনা উত্তম নাকি জান্নাত আমি বললাম ইদার মে আ যাইয়ে বিশ্ববিখ্যাত কিতাব খাকে কারবালার মধ্যে লেখে আহলে বাইতের অন্যতম সদস্য নাম হচ্ছে ইমাম বাকের রাহমাতুল্লাহ আলাইহি তিনি মক্কা জমিন থেকে উমরা করার পরে তিনি যখন আবার কুফাতে আসলেন তিনার পাশে একজন তাবি ছিল দাউদ তাই তিনি বললেন ভাই আমি তো একটু আগে মক্কা থেকে উমরা করে হজ করে এসেছি আমি ওইখানে আর নাজরু ইলাল কাবা কাবার দিকে তাকিয়েছি কাবার দিকে তাকানোর ইবাদত আমি কেন তাকিয়েছি কারণ আমি কালিমা পড়েছি রাসূল বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ যেই ব্যক্তি মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বললো সে জান্নাতে যাবে আমি শুধু কালিমা পড়েছি এমনটা নয় আমি কাবার সামনে গিয়েছি লাব্বাইক পড়েছি হাজর আসওয়াদ চুমু খেয়েছি মাকাম ইব্রাহিমের পাশে 2 রাকাত নামাজ পড়েছি আমি তো জান্নাত আশা করতেই পারি একটু তুমি আমিন বলো না দাউদ তাই বলে আপনি পুরো বাক্য তো এখনো কমপ্লিট করেন নাই বলে মানে কি বলে আপনি বলেন মক্কাতে গিয়েছি আমি জান্নাতে যাব মদিনায় গেলে নিশ্চিত জান্নাতে যাওয়াই যাবে জবান খুলে বলে সুবহানাল্লাহ বলে না না মদিনায় গেলে নিশ্চিত জান্নাত একটু আমাকে ভেঙে বলো তো বলে আপনি মক্কাতে গিয়েছেন জান্নাত
জান্নাতের আশা করেন, কিন্তু মক্কা কি জান্নাত দেখেছেন? জান্নাত টাচ করেছেন? জান্নাত কি স্পর্শ করেছেন? জান্নাতের মধ্যে দাঁড়িয়েছেন? দাঁড়ান নাই। কিন্তু মদিনা এমন একটা জায়গা আছে, মা বাইনা ওয়া বাইতি মিম্বারি রাউযাতুম রিয়াজিল জান্নাহ, যেইখানে 2 রাকাত নামাজ পড়া মানে ডাইরেক্ট জান্নাতের ভিতরে নামাজ পড়া। আপনারা কি জানেন যেই ব্যক্তি একবার জান্নাতে ডুববে সে জিন্দেগি তার জান্নাত থেকে বের হবে না, সে জান্নাতে মৃত্যুর পরে চিরস্থায়ী হয়ে যাবে। হুজুর বুঝলাম না। আরে ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে ঢোকার পরে আজরাইল বলেছিল ইদ্রিস পয়গম্বর জান্নাতে পুরো শেষ হয়েছে, তাহলে বের হয়ে যান। ইদ্রিস আলাইহিস সালাম বলে তুমি কি জানো না জান্নাতে যে একবার ঢুকেছে চিরস্থায়ী হয়ে যায় আর বের হয় না? আল্লাহ, কথাটা কি এমন সত্যি নাকি? আমার আল্লাহ বলে খালিদিনা ফিহা, জান্নাতে যে একবার ঢুকে সে চিরস্থায়ী হয়ে যায়। তো আমরা সুন্নিরা সোনার মদিনা গিয়ে রিয়াজুল জান্নাহ জান্নাতের টুকরা যেহেতু একবার নামাজ পড়েছি, মৃত্যুর পরে কসম খোদার আবার জান্নাতে যাব। হাম রাসূলুল্লাহ কি জান্নাত রাসূলুল্লাহ কে আমাদের জান্নাতের মালিক মদিনা ওয়ালা ওই নবীকে ভালোবেসে আমরা চুয়াদায়ে কারবালা মাহফিল সাজিয়েছি। আর সেই জান্নাতের সরদার হুসাইন সুন্নিরা একমাত্র জান্নাতি দল। ডান হাত তুলে বলা ঠিক কিনা? সব বাতিলরা জাহান্নামী, সুন্নির একমাত্র জান্নাতি। এই কথার মধ্যে সন্দেহ আছে? আপনি কি জানেন রসুলকে যারা নূর মানবে এরা দুনিয়া নুরানি, এদের কবর নুরানি, এদের হাসর নুরানি। আপনি আশ্চর্য হবেন, আল্লাহ জান্নাতটাও নূর দ্বারা বানিয়েছেন। যারা নবীকে নূর মানবে এরা নুরানি জান্নাতে ঢুকে যাবে, আর যারা নবীকে মাটি বলবে 7 মাটির নিচে জাহান্নামে আল্লাহ তাদেরকে গাড়াই ফেলবে। কথা বলো ঠিক না? নবীকে নূর মানলে খুশি না বেজার? না জবান খুলে খুশি না বেজার? নবীকে নূর না মানলে দুনিয়া অন্ধকার। দুনিয়া অন্ধকার হলে কিতাব পড়তে পারবেন না। পবিত্র কোরআনে বলেছে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ প্রথম নূর কেন আনলেন, তারপর কিতাব কেন? আমার আল্লাহ বলে আমার বন্ধুকে নূর মানো। তুমি কিতাব পড়তে গেলে অন্ধকার ঘরে তুমি কিতাব পড়তে পারবে না। প্রথম তোমার লাইট অন করতে হবে, সুইচ অন করতে হবে। তুমি যখন লাইট খুলবা তখন তোমার কিতাব পরিপূর্ণভাবে পড়তে পারবা। কিন্তু লাইট যদি অন না করো, কিতাবে যা আছে তুমি সেটা বলবা না, আবল তাবল কথা বলবা। নবীকে যারা নূর মানে এরা কখনো রসুলকে হাজের নাজরের বিরুদ্ধে কথা বলবে না। নবীকে নূর মানবে এরা নবীকে ইলমে গায়ব কি খবর দেনওয়ালা বানবে। নবীকে যারা নূর মানবে এরা কোরআনের আয়াত পড়বে ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। কিন্তু যারা নবীকে নূর মানবে না এরা কিতাব তো দেখে নাই, আবল তাবল বকবে। এরা বলবে কোরআনের ভিতরে নাকি 30 জায়গায় ভুল আছে, নাউজুবিল্লাহ। যারা নবীকে নূর মানে না এরা কথায় কথায় বলবে আল্লাহ যখন জান্নাত দেওয়া শুরু করবে সাতক্ষীরা দিয়ে 1 নম্বর শুরু করবে, তারপর রাজশাহী, তারপর বরিশাল। অনেকে বলে চট্টগ্রাম কত নম্বর লাইনের মধ্যে আছে একটু বলবা? আমরা কুমিল্লারা কত নম্বর? নবীকে যারা নূর মানবে না এরা চট্টগ্রাম প্যারেড ময়দানে 40 বছর যাবত ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দিয়ে 41 বছরে গিয়ে বলে বিদআত, এটা আর করা যাবে না। কিন্তু সারা জীবন বললা ইয়া নবী সালাম আলাইকা, এখন হঠাৎ করে পল্টি। কারণ এরা ক্ষমতার লোভের মধ্যে পড়ে গিয়েছে, এরা ক্ষমতার চেয়ারের কারণে এরা ইয়া নবী সালাম আলাইকা বাদ দিয়েছে। কিন্তু মনে রেখো সুন্নিরা দুনিয়ার ক্ষমতা চায় না। আমি গ্যারান্টি দিলাম, আমি কাশ্মীরে যদি সমস্ত মাঠ বন্ধ হয়ে যায় আমি আতরের ব্যবসা করব। আমার লাভ না হলো আতর, রাসূলুল্লাহ সুন্নাত, আমার শরীর থেকে রাসূলুল্লাহ সুন্নতের গান বের হবে। তেমন ভাবে সুন্নিরা আহলে সুন্নাত ওয়াল জামাত করবে। আমরা সংসদে যেতে না পারলো মদিনা ওয়ালার কদমে মৃত্যুর আগ পর্যন্ত গোলামি করব। ডান হাত তুলে বলা ঠিক কিনা? সুন্নিরা দুনিয়া প্রেমিক নয়, সুন্নিরা নবী প্রেমিক। এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? একটু জবান খুলে সন্দেহ আছে না? আমি ডানা বামা যাওয়া যাবে না। 10 দিন ব্যাপী মাহফিল তো সবাই এক কাটা করে আলোচনা করলে তো হবে না। নির্দিষ্ট একটা সাবজেক্ট আমার হাতে দিয়েছেন। প্রথমেই এশকে মুস্তাফার কথা বললাম, কারণ আমার ইমানে যদি মরিচিকা পড়ে থাকে শশা লেবু তো আর কাটতে পারবো না, কারণ দাঁতও আমার একদম দারহীন। এই জন্য প্রথমে একটু এশকে মুস্তাফার কথা বলে ইমানটাকে তাজা করলাম। এবার একটা সিজদা করো, এক সিজদায় তোমাকে পুলসারাত পার হবে। সিজদা করার পূর্বে আমাকে একটা সাবজেক্ট দেওয়া হয়েছে, তাওবার গুরুত্ব এবং গুনাহ থেকে বাঁচার উপায়। দুনিয়া ও আখিরাত সফল হতে হলে যুবকদের করণীয়। সাবজেক্ট 3টা হয়ে গিয়েছে। 20 মিনিট করে যদি ঘন্টাখানেক আলোচনা করি আপনারা কি আমার উপর বিরক্ত হয়ে যাবেন?
দেখুন তাওবা কেন করব আমরা? কারণ শয়তানের খপ্পরের মধ্যে যখন আমরা পড়বো তখন আমরা তওবা করব। এই জন্য ইবলিসকে যখন আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছিলেন, ইবলিস বলে আল্লাহ 6.5 লক্ষ বছর সিজদা করতে করতে আসমানে এমন একটা জায়গা নাই যেখানে তোমার সিজদা পড়ে নাই, জমিনে পড়ে নাই। আল্লাহ জিন্দেগীর সমস্ত আমার সওয়াবগুলা ধূলিসাৎ হয়ে গেল, শুধুমাত্র আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আমার অহংকারের কারণে। আল্লাহ বুঝেছি আমি ধ্বংস হয়ে গিয়েছি। মানুষ আমাকে বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তানের খপ্পর থেকে আমাদেরকে সেভ করো। আল্লাহ আপনি আমাকে করেছেন, ধ্বংস করে দিয়েছেন, তবে আমি দুইটা জিনিস চাই। আমার আল্লাহ বলে আমি রহমান, হাম তো মা এলবি করম হ্যায়, কুই সাইল হ্যায় নিহি, রাখ দেখলা কেসে রাখ আর ওয়া মঞ্জিল হ্যায় নিহি। দুনিয়ার এমপি মন্ত্রী কাছে একবার দুইবার তিনবার চাইলে রাগ হয়ে যায়, আমার আল্লাহ বলে আমার কাছে না চাইলে আমি আল্লাহ রাগ হয়ে যায়। বান্দা একটা বার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দে, তোর ওটাকে আমি 70 বার বলি, ইয়া আব্দি হে আমার বান্দা, ইয়া আব্দি হে আমার বান্দা, তোর কি লাগবে? আমার আল্লাহ বলি ইবলিস তারপরও তুই আমার বান্দা, যদিও দুনিয়ার জমিনে তুই অস্বীকার করেছিলি, আমি আল্লাহর নির্দেশ একটা কাজ কর, তুই কি চাস বল। ইবলিস বলেছিল আল্লাহ আমি কয়েকটা জিনিস চাইবো, তার মধ্যে 1 নম্বরে আল্লাহ আপনার ইসলাম ধর্ম প্রচার করার জন্য 1,24,000 পয়গাম্বর রয়েছে, আল্লাহ আমাকে 2-1টা পয়গাম্বর দেন যাতে করে আমার শয়তানিগুলো আমি প্রচার করতে পারি। আমার আল্লাহ বলে যা তোকে 2টা পয়গাম্বর দিলাম। গোলাম রাব্বানি কাশেমি কি বলেন, বিশ্ববিখ্যাত কিতাব নুজহাতুল মাজালিসের মধ্যে লেখে আমার আল্লাহ বলে ইবলিসকে 2টা পয়গাম্বর দিয়েছি। 1 নম্বর পয়গাম্বরের নাম হচ্ছে সাহের, সাহের শব্দের অর্থ জাদুকর, আর 2 নম্বর হচ্ছে কাহেন, কাহেন মানে হচ্ছে গণক। চট্টগ্রাম নিউ মার্কেট মোড়ে গেলে দেখবেন অনেকে টিয়া পাখি দিয়ে লম্বা করে কাঠ সাজানো, টিয়া পাখি কাঠের মধ্যে কামড় দিলে গণকে বলে তোমার আগামী বছর বিয়ে হবে, পরের বছর বাচ্চা হবে, তুমি কোটিপতি হয়ে যাবা। আসলেই কোনো কিছুই নাই, কারণ সমস্ত এলমে গায়বের সত্তাগত মালিক হচ্ছে আল্লাহ, এবং আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে রাসূলুল্লাহ হচ্ছে এলমে গায়বের মালিক, এই কথার মধ্যে সন্দেহ নাই। ওই আপনি যখন গণকের সামনে গিয়ে নিজেকে সুপর্দ করবেন, মনে করবেন আপনি শয়তানের পয়গাম্বরের খপ্পরের মধ্যে পড়ে গিয়েছেন। আপনি দেখবেন বিভিন্ন জায়গায় অসংখ্য জায়গার মধ্যে জাদু দেখানো হয়, হাতের মধ্যে টাকা আছে, হঠাৎ করে টাকা নাই, এই জাদু হচ্ছে, এটা হচ্ছে শয়তানের পয়গাম্বর। আপনি জাদুকে যদি বিশ্বাস করেন, মনে করেন শয়তানের খপ্পরের মধ্যে আপনি পড়ে গিয়েছেন, শয়তান বলেছে আল্লাহ 2জন পয়গাম্বর তো পেয়েছি, একটা গণক একটা জাদুকর, আল্লাহ 2টা কিতাব দেন না আমাকে। আমার আল্লাহ বলে দিলাম। আল্লাহ কি কিতাব? আমার আল্লাহ বলে 1 নম্বর কিতাব তাসাউরুল কালাম, এটা হচ্ছে কাল্পনিক কথা। ওই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা প্রিয়তমার প্রেমের মধ্যে পড়ে বলে বাঁচবো না মরে যাব, ওই পারে চলে যাব, তুমি চাইলে আসমানের চাঁদ টান দিব, তুমি চাইলে সাগর থেকে আমি ডুবে মরে যাব, তোমার জন্য পাহাড় থেকে লাফ দিয়ে জীবন কোরবান করব, মিথ্যা বানোয়াটি কথা। এটা হচ্ছে শয়তানের একটি কিতাব, যে কোনো কাল্পনিক কথা যেগুলোর ভিতরে কোনো বিশ্বাস রাখা যাবে না। 2 নম্বরে শয়তান বলে আল্লাহ আমার কিতাব কই? আমার আল্লাহ বলে তোমার 2 নম্বর কিতাব শাররুজ্জান, এটা হচ্ছে খারাপ ধারণা। একজন মানুষ যা করে নাই তাকে সিটার বাটপার খারাপ ঘুষখোর বলে তুমি তার ভিতরে নাই সেটা তুমি ধারণা করেছ। শয়তান বলেছিল আল্লাহ কিতাব পেয়েছি, পয়গাম্বর পেয়েছি, আমার মুয়াজ্জিন দেন। আল্লাহ আপনি তো মুয়াজ্জিন, আল্লাহু আকবার আজান দিলে মসজিদ ভরপুর হয়ে যায়, তো আমার মুয়াজ্জিন দিবেন না? আমার আল্লাহ বলে যা তোকে মুয়াজ্জিন দিলাম, তোর মুয়াজ্জিনের ডাক কেমন? আল্লাহ কেমন? আমার আল্লাহ বলে মাজিফ, এটা হচ্ছে বাদ্যযন্ত্র গানের অনুষ্ঠান। আমাদের এলাকায় আগে বেশি হতো, এখন কিন্তু কম হয়, প্যাকেজ অনুষ্ঠান, বিভিন্ন কনসার্ট হয়, বিভিন্ন ডেকসেট বাজানো হয়। আপনি যখন কোন প্যাকেজে, কোন ডেকসেটে, কোন কনসার্টে আপনি গেলেন, মনে করবেন শয়তানের মুয়াজ্জিনের ডাকে আপনি সাড়া দিয়েছেন, শয়তানের খপ্পরে পড়ে গিয়েছেন। শয়তান বলে আল্লাহ এবার আমার মসজিদ দিন না, আপনার মসজিদে সুসজ্জিত। আমার আল্লাহ বলে তোমার মসজিদে সুসজ্জিত থাকবে। আল্লাহ কি? আমার আল্লাহ বলে তোমার মসজিদের নাম হচ্ছে সুক, এটা হচ্ছে বাজার, তবে সব বাজার নয়, যে বাজারে পুরুষের চাইতে মহিলাদের আধিপত্য বেশি থাকবে, পুরুষের কণ্ঠের আওয়াজের চাইতে মহিলাদের কণ্ঠের আওয়াজ। আপনাদের এই মুহূর্তে রওশন হাটে আপনি যাবেন, কাপড়ের দোকানে গিয়ে বলবেন ভাই পাঞ্জাবির কাপড় আছে? ভাই নাই। এ আপু আপনি আসেন, ভাবি আপনি আসেন, এই বোন এদিকে আসেন। মেয়েদের আধিপত্য বেশি থাকবে, কারণ একজন পুরুষকে একজন দোকানদার কন্ট্রোল করতে পারে খুব কম, একজন মহিলাকে ধোকা দেওয়ার জন্য খুব বেশি লাভ করার জন্য সিস্টেম জানা ভালো। এই জন্য দেখবেন বেশিরভাগ মার্কেট গুলার ভিতরে পুরুষের চাইতে নারীদের আধিপত্য বেশি, পুরুষকে পাত্তাই দেয় না। দোকানদার মহিলা পেলে কথা বলে বেশি, এবং মহিলাদের কণ্ঠের আওয়াজ থাকে বেশি। ওই যেইখানে মহিলাদের কণ্ঠের আওয়াজ বেশি, এটা হচ্ছে শয়তানের মসজিদ। শয়তান বলে আল্লাহ এবার আমার
খাবার কোথায়? আমার আল্লাহ বলে যে খাবারের প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম বলা হবে না, ওই খাবার এক প্লেটের পাশে তুমি খাবা, আরেক দিক দিয়ে শয়তান খাবে। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম বললে শয়তান 70 হাত দূর থেকে আফসোস করতে শুরু করে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। বেশি বেশি ভালো খাবারের প্রথমে, ভালো কাজের প্রথমে বিসমিল্লাহ বলবো। হযরত নূহ আলাইহিস সালাম বলে আল্লাহ জান্নাত থেকে একটা বীজ পাঠিয়েছিল, বীজটা রোপণ করলাম, 40 বছর পরে বিশাল গাছ হয়ে গেল। আমার আল্লাহ বলে নূহ গাছটাকে উপড়াই পেল, তক্তা করো, নৌকা বানাতে হবে, কিছুদিন পর বন্যা হবে। নূহ আলাইহিস সালাম বলে 960 বছরে আমি মাত্র 40 জনকে আমি মুসলমান বানিয়েছিলাম, 40 জন ধাক্কা মারি পাতাও নাড়াতে পারছি না, কি বিশাল গাছ হয়ে গিয়েছে, আল্লাহ কি করব? হঠাৎ করে নূহ পয়গম্বর একজন উম্মত বিশ্ববিখ্যাত কিতাব কাসাসুল আম্বিয়ার মধ্যে আল্লামা তাহের সুরাটি রাহমাতুল্লাহ আলাইহি লেখে, বলে একজন ব্যক্তি আছে গাছটাকে 2 আঙ্গুল দিয়ে টান দিলে উঠাতে পারবে। নাম কি? উজবিন অনুক। কির পরিমাণ লম্বা? 6662 গজ লম্বা, বা 12,500 হাত লম্বা। সেই সাগরের মধ্যে নামলে তার কোমর পর্যন্ত পানি হয়। তার খিদা লাগলে সে সাগরের মধ্যে হাতটা যখন এরকম ছাকরি মারে, সাগরের নিচ থেকে মাছগুলা জালের মতো উঠে আসে। এত বড় চুলো পাবে কোথায়? ওই যে 12,500 হাত লম্বা, সেই যখন মাছটা হাতের মধ্যে নিয়ে উপরের দিকে উঠায়, সূর্যের আলোতে মাছটা সিদ্ধ হয়ে যায়। আমার আল্লাহ বলে সৃষ্টি যেহেতু আমি করেছি, রাজ্জাক তো আমি, রিজিক বন্টন করব আমি, আমিও তার জন্য খাওয়ার ব্যবস্থা করে রেখেছি। উজবিন উনুককে খবর দেওয়া হলো, সবাই তাকায় গাছের দিকে, এইদিকে উজবিন উনুক তাকায় নিচের দিকে। উজবিন উনুক বলে গাছ তো উপরে দিতে পারবো, তবে বিনিময়ে আমাকে সকালবেলার পেট ভরে নাস্তা করাতে হবে। অবশ্যই ইনশাআল্লাহ। বলে তুমি কি জানো সকালবেলার নাস্তা কি? বলে কি? বলে 8000 রুটি আর 2 টাক ভাজি। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম বলে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, যদি আল্লাহ চান। এখন দায়িত্ব চলে গিয়েছে আল্লাহর উপরে। আল্লাহ কারণ ইনশাআল্লাহ যখন বলবেন, তখন রব্বুল আলামিন আপনার চারপাশে ফেরেশতা নিযুক্ত করবেন। ওই কাজটা কমপ্লিট করা না পর্যন্ত আল্লাহ আপনার পিছনে ফেরেশতা লাগিয়ে রাখবেন। এবারে পরের দিন সকালবেলা নাস্তা খাওয়ার জন্য আসলো, তিনার সামনে 2টা রুটি দেওয়া হলো। আল্লাহ উজবিন উনুক তো মারবে আমাকে, আঘাত করবে। 8000 রুটি আর 2টা রুটি দিলাম। আমার আল্লাহ বলে উজবিন উনুকের সামনে 2টা রুটি রেখে বলবে, সে যখন রাগ করবে বলবে আমার সাথে একটা মন্ত্র পড়তে হবে। 8000 নয়, 8 লক্ষ নয়, 8 কোটি যদি রুটি মন চায় তোমাকে আমি খাওয়াবো, তবে একটা বাক্য পড়তে হবে। বলে কি বাক্য? বলে আমার সাথে পড়ো, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম বলে একটা রুটি খেলো, আরেকটার অর্ধেক খাওয়ার পরে ডানে বামে তাকিয়ে পিছনে এত জোরে একটা দৌড় মারলো। এরে নূহ কি খাওয়ালি, কি মন্ত্র শিখালি? জীবনে এত জিন্দেগিতে তৃপ্তি সহকারে আমি কোনোদিন খাই নাই। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এই জন্য খাওয়ার পূর্বে বিসমিল্লাহ বলবেন, শয়তান চলে যাবে। শয়তান বলে আল্লাহ এবার আমার পানীয় কোথায়, আমি কি পান করব? আমার আল্লাহ বলে তোমার পানি হচ্ছে খামার, এটা হচ্ছে মদ, এটা নেশা, এটা ইয়াবা, এটা ফ্যান্সি, এটা ড্যান্ডি। আপনি যখন নেশা করবেন, নেশা কেন হারাম করা হয়েছে? আপনি দেখবেন হাতের মধ্যে আমার আঙ্গুর কাটলে রক্ত দেখলে আমার মাথা ঠিক থাকে না। ওয়ান টাইম ব্যান্ডেজ আনো, তাড়াতাড়ি ডাক্তারের দোকানে চলো। কিন্তু অনেক মানুষ দেখা যায় মানুষকে খুন করে চাপাতি দিয়ে কোপাতে কোপাতে হাত 2টা করে করে গেলে পা 2টা করে। হুজুর ভয় লাগে না? না, এদের ভয় লাগে না। কারণ কি জানেন? এরা নেশাগ্রস্ত অবস্থায় মানুষকে কোপায়। মানুষ যখন নেশা করে তখন তার এই বিবেকটা নষ্ট হয়ে যায়, তখন সে বাঘের মতো হিংস্র হয়ে যায়, তখন সিংহের মতো হিংস্র হয়ে যায়, তখন সে জানোয়ার হয়ে যায়। এই জন্য দেখবেন নেশাখোর রাতের বেলায় তার মাকে ধাক্কা মারে, তার স্ত্রীকে থাপ্পড় মারে, ছোট্ট বাচ্চাকে লাথি মারে, কারণ সে কুকুর জানোয়ারের মতো হয়ে গিয়েছে। এই জন্য আমাদের চন্দনা সে যে এখানে নেশা দেখবেন, হুজুর আব্দুল জব্বারের ছেলে নেশা করে, আমার ছেলে তো বিসিএস ক্যাডার ইঞ্জিনিয়ার, থাকুক না। আরে না, সুহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সুহবতে তালেহ তোরা তালেহ কুনাত। আপনার সন্তান আব্দুল জব্বারের নেশাগ্রস্ত বান্দার পিছনে একবার হাঁটবে, বলে দুস্থ দেখিতে 1 টান 2 টান 3 টান, ওই এলাকার নেশা ঢুকবে আর এলাকার পরিবার প্রত্যেকটা সমাজ বিনষ্ট হবে। আমাদের চন্দনাস মির্জির দোকান আশেপাশে যেখানে আমরা নেশাগ্রস্ত দেখবো, সেইখানে প্রতিবাদ করতেই হবে। ডান হাত তুলে বলা ঠিক কিনা? তবে হ্যাঁ, 2টা নেশা করলে জান্নাতে যেতে পারবেন। হুজুর নেশা করলে আবার জান্নাতে যাওয়া যায়? হ্যাঁ, আমার কথা নয়, আমার নবী বলেছেন 2টা নেশা কি? শাবুন নেশাই ফি ইবাদাতিল্লাহি তাআলা ওয়া মুহাব্বাতি রাসূলিল্লাহ। এটা একটা হচ্ছে আল্লাহর ইবাদতের নেশা, আর একটা হচ্ছে রাসূলের প্রেমের মুহাব্বতের নেশা। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। না আপনি একটু ভেবে দেখেছেন? আমি তো আর সামনে কান্না করবো, ওই সাউন্ডটা উনি বাড়াবো, দরকার প্রয়োজন। হ্যাঁ, মাইক বাইরে মাইক যেটা আছে এটা বাড়াতে হবে, সমস্যা নেই। কেমন? থ্যাংক ইউ, শুকরিয়া।
তো এই জন্যে নেশা পড়তে হবে যে আজকে যারা মাহফিল করেছে 10 দিন ব্যাপী শুহাদায়ে কারবালা মাহফিল, কোন এমপি মন্ত্রী কোন রাষ্ট্রপতিকে রাজি করার জন্য নয়, এরাই কিন্তু একটা নেশাক্ত হয়ে গিয়েছে। আসক্ত কি রে? দুনিয়ার জমিনে রাজনৈতিক ব্যক্তিরা মিটিং করে 1 লক্ষ টাকা খরচ করলে 1 সপ্তাহ পরে চেক দেওয়া হয় 2 লক্ষ টাকা পরিশ্রম করেছো, বেনিফিট 1 সপ্তাহ পরে। কিন্তু আজকে যারা শুহাদায়ে কারবালা মাহফিল 1 দিন নয় 10 দিন মানে কত লক্ষ টাকা খরচ করা যাবে বেহদ, এটার কোনো হিসাব নাই। তো এদের বেনিফিট কি? বেনিফিট একটাই, কিয়ামতের ময়দানে মা যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, রাসূলুল্লাহর শাফাত যদি কবুল হয়ে যায় চোখের পলকে পুলসে রাত পার হয়ে যাবে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা শয়তানের খপ্পর থেকে, শয়তান বলে আল্লাহ আর কিছু চাইবো না, সর্বশেষ একটা জিনিস চাই। আমার আল্লাহ বলে কি? আল্লাহ সেটা হচ্ছে একটা ফাঁদ তৈরি করে দেন আল্লাহ। আপনার কক্সবাজার গেলে অসংখ্য জায়গার মধ্যে আমরা দেখি চোরা বালি আছে, দেখতে বালির মতো লাগে, পা যখন ফেলবেন আপনি একবার ঢুকে গেলে যতই ওঠার চেষ্টা করবেন অতই নিচের মধ্যে যাবেন। এমনটা চোরা বালি দেখতে অনেক সুন্দর, কিন্তু ওই খপ্পরে একবার পড়ে গেলে তার ঈমান যাবে, জীবন যাবে, চরিত্র যাবে, সম্পত্তি। আমার আল্লাহ বলে যা, সেটা হচ্ছে নিসা, এটা হচ্ছে লেডিস, এটা হচ্ছে মেয়ে, তবে এটা হচ্ছে পর নারী। আমার ঘরে স্ত্রী আছে, আমি পর নারীর দিকে আকর্ষিত হচ্ছি। আমার একজন মানুষকে ভালোই লাগতে পারে, কিন্তু বিয়ের আগে তুমি 3 বছর 5 বছরের প্রেম করে তার লোভ লালসায় তার জীবনটা চরিত্রকে বিলীন করবে। একজন পর নারীর খপ্পরে যদি একবার পড়ে যাও, দুনিয়া বরবাদ, চরিত্র বরবাদ, অর্থ বরবাদ। আল্লাহ শয়তানের খপ্পর থেকে হেফাজত করুন। সবাই জবান খুলে বলি আমিন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ দুনিয়ার সমস্ত শয়তানি খপ্পর থেকে আমাদেরকে হেফাজত করুন। একটু জবান খুলে বলি আমিন। জমকামার মুসল্লিয়ান কারাম, আল্লাহর নবী সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যুবক তোমার জীবনটা যদি সুন্দর করতে হয় তাহলে তোমরা জিন্দেগিতে যত গুনাহ করেছো আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি আল্লাহর কাছে চাইলে আমি আল্লাহ কখনো বান্দার চোখের পানি ফিরাই না। মামবাকা মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ থেকে 1 ফোঁটা পানি কখনো বের হয়ে যাবে আল্লাহর ভয়ে, আমার আল্লাহ বলে ওই চোখ কখনো জাহান্নামী স্পর্শ করতে পারবে না। আজকে থেকে আমরা আল্লাহর কাছে তওবা করব। আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, যত পাপ করেছি, যদি তওবা আপনার কবুল না হয়, আল্লাহকে খুশি করতে না পারেন, তাহলে আপনাকে যেতে হবে নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। এমন কঠিন জাহান্নাম আপনি মনে করছেন হুজুর আমাদের বাংলাদেশের আগুন তো আমরা সহ্য করতে পারি। আরে বাংলাদেশের আগুন না, দুনিয়ার আগুনকে 70,000 বছর জ্বালানোর পরে এটা লাল হয়েছিল, ওইটাকে 70,000 বছর জ্বালানোর পরে এটা কালো হয়েছিল। ওই জাহান্নামের আগুনটা কালো অবস্থায় নীল বর্ণ ধারণ করে ফেলবে। এত কঠিন জাহান্নাম, জাহান্নামের মধ্যে যখন আপনি চিৎকার করে বলবেন আল্লাহ আমার তৃষ্ণা, আমার গলা শুকিয়ে গিয়েছে, জাহান্নামের মধ্যে কোনো ঠান্ডা পানি পর্যন্ত পাওয়া যাবে না, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, সেইখানে গরম গরম পুষ থাকবে। আমি কাশিমের মুখের মধ্যে ব্রণ নামে টিপ দেই, ওইখান থেকে পুষ বের হয়, আমার পোড়া হয়, আমার পুষ বের হয়। ওই পুষগুলা টিস্যু দিয়ে মুছে যখন আমরা পেলেই ফেরেশতারা ওই টিস্যু দিয়ে মোছা পুষগুলাকে জাহান্নামের আগুন দ্বারা টকবক করে উৎরাতে শুরু করে আপনি আর আমি যখন জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হব, ওই গরম পুষগুলা যখন ঠান্ডা পানি মনে করে খাবো, শরীরের সমস্ত মাংসগুলা পড়ে যাবে। বান্দা কান্না করবে আল্লাহ আল্লাহ। আমার আল্লাহ বলবে খবরদার, আমি বলেছিলাম তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, আমার কাছে ফিরে আসো, আমার দিকে প্রত্যাবর্তন করো। কারণ বারবার আমি তোমাদেরকে কোরআনেই বলে দিয়েছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার পক্ষ থেকে গিয়ে যাও, আবার ঘুরে ফিরে যেতে আমার কাছেই আসতে হবে। তাহলে আমি আল্লাহকে একটু মনে রাখবা, আমি আল্লাহর কাছে তওবা করলে কখনো খালি ফিরেব না। জানো কেন? কিয়ামতের ময়দান যখন হবে, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাজারাত, আসমানগুলো ভেঙে চলে যাবে। কিয়ামতের ময়দানের শেষ মুহূর্তে আমার আল্লাহ একজন বান্দাকে বলবে, এই বান্দা এইদিকে আসো, তোমার মিজানের পাল্লা সমস্ত গুনাহ আর গুনাহ, নেকের পাল্লায় একটা নেক পেলাম না, একটা সওয়াব পেলাম না। একটা কাজ করো, তোমার তো অনেক আপন বন্ধু আছে, তোমার মা আছে, তোমার বাবা আছে, তোমার স্ত্রী আছে, তোমার সন্তান আছে, ওদের থেকে একটা নেকি মাত্র একটা সওয়াব যদি কানেকশন করতে পারো, আমি তোমাকে জান্নাতে প্রেরণ করবো। বান্দা তন্ন তন্ন করে খুঁজে তার মায়ের কাছে যাবে, তার মা তার মুখ ফিরে ফেলবে, বাবার কাছে যাবে, বাবা মুখ ফিরে ফেলবে। কারণ কি জানেন? ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মি ওয়া আবি, কিয়ামতের ময়দান যে আব্বা আম্মার দিকে তাকাবে, আব্বা আম্মার তোমাকে দেখে দৌড়ে দৌড়ে পালিয়ে যাবে, আমি নিজে নিজে ইয়ানাফসি করে মরতেছি, একটা নেক দেওয়া যাবে না। ওই কিয়ামতের ময়দানে কারো কাছে যখন নেক পাওয়া যাবে না, বান্দা কোনবে রব্বি
প্রভু কোন নেক তো পাই না। আমার আল্লাহ বলে খুঁজে দেখো, কিয়ামতের ময়দানের এক কোণের মধ্যে গিয়ে বান্দা কান্না করবে। মুকাশাফাতুল কুলুবের মধ্যে হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ওই বান্দা কান্না করতে করতে যখন হতাশ হয়ে যাবে, তারপর আয়াত মনে পড়বে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। হঠাৎ করে দেখা যাবে একজন বান্দা এসে জিজ্ঞেস করবে, তুমি কেন কান্না করো? আল্লাহ বলেছে একটা নেকি প্রয়োজন, আমার মা দিল না, আমার বাবা দিল না, আমার স্ত্রী দিল না, যে সন্তানের কিডনি ভালো করার জন্য চট্টগ্রাম এবারে কি আর 18 লক্ষ টাকা খরচ করলাম, সন্তান পর্যন্ত আমাকে দিল না। তোমার কাছে বলে লাভ কি? একটা নেকি তুমি দিবে। বান্দা বলে আমি তোমাকে দিব। বলে কেন কেন? বলে তোমাকে দিয়ে দিলাম, তুমি যাও না। ওই বান্দা ছোট্ট একটা নেক নিয়ে আল্লাহর কুদরতি কদমের মধ্যে চলে যাবে। আমার আল্লাহ আশ্চর্য হয়ে যাবেন, আল্লাহর রহমতের সাগরে তুফান হয়ে যাবে। কিরে কিয়ামতের ময়দানে আমার চাইতে আরো বড় রহমত কে আছে? এত অনুগ্রহ কে করবে? তোমাকে কে নেক দিয়েছে তাকে আগে ডাক দেওয়া শুরু করো। আমার আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা কিয়ামতের ময়দানে তার মা পর্যন্ত একটা নেক তাকে দিল না, সব তোমাকে দিল না, তাকে তুমি একটা নেক দিলে কেন? আল্লাহ আমার নামাজ সব গুনাহ আর গুনাহ, শুধু একটা নেকি মাত্র আছে। এই এক নেকি দিয়ে আমি জান্নাতে যেতে পারবো না। আমার মনে একটু দয়া সৃষ্টি হলো, আমি চিন্তা করলাম সে একটা নেকি দিয়ে হলো জান্নাতে চলে যাক না। আমার আল্লাহ বলে, আমার উপরে তুমি রহমত দেখাচ্ছ, আমার উপরে দয়া দেখাচ্ছ, যাও যাও, সেই তো একটা নেকি নিয়ে জান্নাতে যাবে, তোমাকে আমি বিনা হিসাবে জান্নাতে প্রেরণ করবে। জবান খুলে বলে সুবহানাল্লাহ। সাগর নদী আর পাহাড়ে বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে বেশি আসে ওই সমুদ্র টান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। কি আপনাদের কষ্ট হচ্ছে? শাহাদাত আঙ্গুলটা উঁচু করে একটু বলুন তো, আল্লাহ মহান, আল্লাহ মহান। শুনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর, মিষ্টি মিষ্টি ওই দয়ালের গান, রয়েছে তাহাতে কি সুদা অপরাণ, কোথা পেল তাহারায় সুর অম্লান, জবাব আসবে দিল খোদা মহিয়ান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে বেশি আসে ওই সমুদ্র টান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আমার যুবক ভাইয়ারা পায়ে হাত দিয়ে বলে, জিন্দেগিতে গুনাহ অনেক করেছে, কিন্তু একটাবার অন্তত পক্ষে তওবাতুন নসুহা করবে। তওবাতুন নসুহা বলতে, গো আল্লাহ, জিন্দেগিতে সজ্ঞানে স্বইচ্ছা যত গুনাহ হয়েছে, আজকে থেকে সজ্ঞানে স্বইচ্ছার কোনো গুনাহ করব না, এমনটা যদি ধরে রাখতে পারেন, তাহলে জিন্দেগিতে 100 জিনা করেছেন, 100 মার্ডার করেছেন, আমার আল্লাহ বলে যদি আজকের পর থেকে আর কোনোদিন না করো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তোমরা শুনো, মুকাশাফাতুল কুলুবের মধ্যে লেখে, হযরত ফারুক আজমের জামানায় তিনি রাতের বেলায় একটু পাহারা দিতেন বিভিন্ন পাড়ায় মহল্লায়। তিনি রাস্তা দিয়ে হাঁটতে লাগলেন, এক মওদুদি হাতের মধ্যে বিশাল এক মদের বোতল নিয়ে মদ পান করার টলমল করছে। ফারুক আজম বলে, মান আনতা, তুমি কে? মওদুদি থরথর করে কেঁপে উঠলো। কিরে কাঁপছো কেন? বলে, যেই বাবা তার, যে সন্তান তার বাবাকে পর্যন্ত ছাড়ে নাই, রাসূল সরকারে মদিনাকে মজনুন বলেছিল, ফারুক আজম তার বাবার কল্লাটা ফেলে দিয়েছে। ওই গুস্তাখ রাসূলের বিরুদ্ধে আমি কাশেমি বলতে গেলে আমাকে বলে মাজার পূজারি, আমাকে বলে বিদআতি। আরে আমি তো গালি দেই, কিন্তু আমার বয়ানে হুজুর তো গালি দেয়, কিন্তু তোমরা কি জানো ফারুক আজম কল্লা ফেলে দিয়েছে, ফারুক আজম বাবার কল্লা ফেলে দিয়েছে। আমার হাতে মদের বোতল, যেই মদটা আল্লাহ হারাম করেছে, যদি আমার হাতে মদের বোতল থেকে ফারুক আজম আল্লাহর বিরুদ্ধে আচরণ করার কারণে এখন আমার কল্লা ফেলে দিবে, কি করা যায়? তিনি চোখের পানি এগুলা চাললেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই বান্দার চোখের পানি বের হয়ে গেল। সেই মুখে মুখে যদি তওবা না করে, অন্তর তওবা করে ফেলেছে, আল্লাহ আজকের পর থেকে জিন্দেগিতে কোনোদিন মদ পান করব না, তবে ফারুক আজম থেকে আজকে আমাকে সেভ করে দাও, আমাকে বাঁচিয়ে দাও। ফারুক আজম সামনে আসলো, লোকটা মদের বোতলটা পিছনে লুকিয়ে ফারুক আজম জিজ্ঞেস করলো, কিরে ভাই, তোমার হাতের মধ্যে কি? লোকটা থরথর করে কাঁপতে লাগলো। এবার জিজ্ঞেস করে, তোমার হাতের মধ্যে কি? চোখটা বন্ধ করে বলে, মুখ পুষ্কি, আমার হাতের মধ্যে দুধের বোতল। বলে, বিশ্বাস করি না। তোমার পিছন দিকে হাতটা বের করো। বলে, না, দুধের বোতল। বলে, বের করো না। চোখটা বন্ধ করে যখন বের করেছে, সেই তো মনেই করেছিল আমার হাতের মধ্যে মদের বোতল, এখন আমাকে মেরে ফেলবে। কিন্তু চোখের পানি গালের নিচে যখন আসার সাথে সাথে আমার আল্লাহ ওই মদটাকে দুধে পরিণত করে দিলে। জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহ ওয়াদা করলাম, বান্দা
জীবনে গুনাহ করেছ, সাগর পরিমাণ গুনাহ করেছ, পাহাড় পরিমাণ, কিন্তু আমার কাছে তওবা করতে পারলে আমি তোর জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিব। আমার কথাগুলো বাংলা কথা বিশ্বাস হতে না পারে, কিন্তু আল্লাহর কোরআন অস্বীকার করতে পারবেন না। বিশ্ববিখ্যাত কিতাব ইহয়া উলুমুদ্দিনের মধ্যে লেখে আল্লাহর কাছে তওবা করলে চোখের পানি ঝারলে তোমাদের কি লাভ হবে জানো? মুসা কালিমুল্লাহ বলে, আমি একটু হুজরার মধ্যে বসা, হঠাৎ করে আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, আল্লাহ আমার জামানার ভিতরে সবচেয়ে গুনাহগার বান্দাটাকে একটু বলে দিন না। আমার আল্লাহ বলে, একটু পরেই সকালবেলা তোমার দরজার সামনে দিয়ে যে হেঁটে যাবে, এটা হচ্ছে তোমার জামানার সবচেয়ে বড় গুনাহগার বান্দা। মুসা কালিমুল্লাহ বলে, ফজরের পর দরজার সামনে যখন বসলাম, দেখলাম একজন লোক তার ছোট্ট বাচ্চার হাত ধরে আমার ঘরের দরজার সামনে দিয়ে যাচ্ছে। আমি চিন্তা করলাম, হায় হায় আফসোস, এই লোকটা সবচেয়ে বড় গুনাহগার। আমি চোখের পানি টানলাম। এবার কিছুক্ষণ পরে মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ আমার জামানার ভিতরে সবচেয়ে নেককার বান্দাকে একটু বলুন না। আমার আল্লাহ বলে, মাগরিবের আগে তোমার দরজার সামনে দিয়ে আরেকজন লোক যাবে, ওই লোকটা হচ্ছে সবচেয়ে নেককার বান্দা। মুসা কালিমুল্লাহ বলে, অপেক্ষা যখন করতে লাগলাম, মাগরিবের আগে আমি আমার দরজার সামনে দিয়ে যে লোকটা যাচ্ছে, ওইটাকে দেখে আমি একটু অবাক হয়ে গেলাম। আমি চোখের পানিগুলো ছেড়ে দিলাম। কেন? মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহর কসম, সকালবেলায় যেই লোকটা ছোট্ট বাচ্চা হাত ধরে গিয়েছিল, ওই লোকটাই দেখলাম এখন আমার দরজার সামনে দিয়ে সবচেয়ে বড় নেককার হিসেবে যাচ্ছে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ, আমার আল্লাহ বলে, মুসা কিছু বলতে চাও কিনা? মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ বুঝলাম না, একদিন নয়, এক সপ্তাহ নয়, এক বছর নয়, সকাল বেলা গেল সবচেয়ে বড় পাপী হয়ে, কিন্তু বিকাল বেলা সবচেয়ে বড় নেককার হয়ে, এটা কিভাবে সম্ভব? আমার আল্লাহ বলে, কেমনে সম্ভব হয়েছে শোনো। এই লোকটা সকালবেলা যখন পাহাড়ে গেল, তার সন্তান বলে, আল্লাহ পাহাড়টা তো অনেক বড়, ও আব্বাজান এই পাহাড় থেকে আর কোনো বড় পাহাড় আছে কিনা? বলে আছে। বলে কোনটা? বলে ওইখানে। ওই পাহাড় থেকে বড় কিছু আছে কিনা? বলে আছে। কোনটা? বলে এটা আসমান থেকে বড় পাহাড় বড় কিছু আছে কিনা? বলে আছে। বলে এটাকে। ওই লোকটা চোখের পানিগুলা ছেড়ে দিয়ে বলল, আসমান থেকে বড় হচ্ছে আমার গুনাহ, আমার পাপ, আমার জুলুম, কত গুনাহ আমি করেছি, এটা আসমান থেকে আর বড়, কত পাপ করেছে, এটা আসমান থেকে বড়। ওই লোকটা চোখের পানি যখন ছেড়ে দিল, ছোট্ট বাচ্চাটা প্রশ্ন করে, বাবা আরেকটা সর্বশেষ প্রশ্ন করে। বলে কি প্রশ্ন? বলে ওই তোমার পাপ থেকেও আরো বড় আছে কিনা? ওই লোকটা বলে আছে। বলে এটা কি? বলে এটা হচ্ছে আল্লাহর রহমত। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। সাথে সাথে আমার আল্লাহ বলে, আমার কথাটা বড্ড পছন্দ হয়ে গিয়েছে, তার পাপের চাইতে আমার রহমত বেশি। আমি আল্লাহ দেরি না করে সেকেন্ডের ভিতরে জিন্দেগীর গুনাহগুলো মাফ করেছি। একটা কারণে, কারণ আটলান্টিক মহাসাগরে বলো, প্রশান্ত মহাসাগরে বলো, বঙ্গোপসাগরে বলো, ভারত মহাসাগরে বলো, তামাম দুনিয়ার পানিগুলো জাহান্নামের মধ্যে ঢেলে দিল, জাহান্নাম ঠান্ডা হবে না। কিন্তু মামবাকা মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যদি এক ফোঁটা চোখের পানি বের হয়ে যায়, ওইটা দ্বারা আমি আল্লাহ গুনাহগুলোকে জ্বালিয়ে জান্নাতের বাগান বানিয়ে দিই। যদি বলি সুবহানাল্লাহ। পরের জায়গা, পরের জমিন, আমি তো সে ঘরের মালিক। সুন্নি রাখা বিরিয়ানি আসেনি আজকে? না, আজকে বিরিয়ানি যেদিন রানবো দিন আমার বলবো এটা বলার জন্য। কেমন? আজকে পায়েসের কথা গাইবো আজকে ইনশাআল্লাহ। পরের জায়গা, পরের জমিন, পরের জায়গা, ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নয়, আমি মালিক নয়। ও সে ঘরে খানাজার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, পাই না জমি কামনের দুঃখ কারে কই, আমি তো সে ঘরের মালিক নয়, আমি তো সে ঘরের মালিক নয়। শেষবারের মতন পরের জায়গা, ঘরের মালিক নয়, আমি তো সে ঘরের মালিক নয়।
সময় যুবক ভাইরা যদি পারি প্রত্যেক নামাজের পর আমরা ইস্তেগফার পড়ার চেষ্টা করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তওবা করলে খুশি হবেন আল্লাহ, তওবা করলে চেহারা হবে নুরানি। বিশ্বাস করুন এই তওবার মাধ্যমে আল্লাহ জিন্দেগীর গুনাহগুলো maaf করে আপনার জন্য রাখবেন। জান্নাতুন তাজরি মিন তাহতিয়াল আনহার, যেখানে চারটা নহর পাওয়া যায়, একটা দুধের নহর, একটা শরাবের নহর, একটা মধুর নহর, আর একটা হচ্ছে ইন্না আতাইনাকাল কাউসার, আর একটা হাউজে কাউসার। এক ফোঁটা পানি জিহ্বার মধ্যে লাগলে 50,000 বছর কোনো তৃষ্ণা লাগবে না। আপনি কি জানেন দুনিয়ার যেই কোনো জিনিস পাওয়ারফুল হওয়ার পিছনে একটা সুহবত লাগে। যেরকম মক্কাতে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। আপনি মনে করেছেন এমনিতে হয়ে গিয়েছে? না, একটা কারণে 1 রাকাত 1 লক্ষ রাকাত দামি হয়েছে। আর সেই কারণটা কি? লা উকসিমু বিহাদাল বালাদ, রাসূলুল্লাহর কদমের ছোঁয়া লাগার কারণে মক্কাতে 1 লাকাতে 1 লক্ষ রাকাত দামি হয়ে গিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আপনি মদিনায় মনে করছেন 1 রাকাতে 50,000 পাওয়া যায়, এমনিতে হয়েছে? আরে না, মদিনার আগের নাম ছিল ইয়াসরিব। এমন পরিবেশ ছিল, এমন আবহাওয়া ছিল, যেই ব্যক্তি ইয়াসরিবে ঢুকতো সাথে সাথে শরীরের ভিতরে কুষ্ঠ রোগ হয়ে যেত এবং জ্বর চলে আসতো, মারাত্মক আবহাওয়া। কিন্তু রাসূলুল্লাহ যখন কদম রাখলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ, আমার আল্লাহ বলে রাসূলের কদমের একবার টাচ লেগেছে সুহবতের কারণে, সম্পর্কের কারণে, নিসবতের কারণে, স্পর্শের কারণে আমি 1 রাকাতে 50,000 বানিয়ে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আর না, রাসূলের কদম যেইখানে লেগেছে সেইখানে পাওয়ারফুল। আপনি চিন্তা করেছেন বাইতুল মুকাদ্দাস যেখানে আমরা যাওয়ার সুযোগ হয়েছিল, মসজিদে আকসার ভিতরে নামাজ পড়ার, আমরা সেইখানে গিয়ে দেখলাম লেখা আছে 1 রাকাতে 25,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। কারণটা কি? রাসূলুল্লাহর কদম একবার সেইখানে লেগেছিল। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। কথা হচ্ছে দুনিয়ার সব জিনিসের একটা সুহবত লাগে। এই যে হাউজে কাউসারের পানি, এটা সাধারণ পানি ছিল, তবে এটা হাউজে কাউসার তো দামি কেন হয়েছে? একটি কারণ হয়েছে। বিশ্ববিখ্যাত কিতাব শানে হাবিবুর রহমানের মধ্যে মুফতি আহমদ ইয়ার খান নেইমি রাহমাতুল্লাহ লেখে, তোমরা কি জানো হাউজে কাউসারটা কোথায় বের হবে? রাসূলুল্লাহ মসজিদের নববীর যে মিম্বরের মধ্যে দাঁড়াতেন, রাসূল যে সিঁড়ির মধ্যে দাঁড়িয়ে খুতবা দিতেন, রাসূলের কদমটা যেখানে থাকতো, কসম খোদার কিয়ামতের ময়দানে রাসূলের কদমের নিচ থেকে হাউজে কাউসারটা আমার আল্লাহ বের করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আপনি যেন আরো আমক হবেন। ওই হাউজে কাউসারের মালিক যদিও মদিনাওয়ালা, মনে রাখবেন হাউজে কাউসারের সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ, মালিক হচ্ছে মদিনাওয়ালা। রাসূল বলে আমি কিন্তু বন্টন করব না, আমি মালিক, আমাকে আল্লাহ একটা পাওয়ার দিয়েছে, একটা ক্ষমতা। রাসূল বন্টন করবে কে? রাসূল বলে খোদার কসম বন্টন করবে আমার ডানে একজন যুবক আর বামে আরেকজন যুবক। এই দুইজন যুবকের সাথে মুহাব্বতের কানেকশন যদি মৃত্যুর আগ পর্যন্ত রাখতে পারো, নিশ্চিত হাউজে কাউসার পান করবে। নবী কারা? নবী আমার বলে ডানে থাকবে হাসান আর বামে থাকবে হুসাইন। একটু জবান করে বলি সুবহান। আরে হাসান, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মাঝে মাঝে হাসান হোসেনের কথা বললে আমি নিজেকে ধরে রাখতে পারবো না, একটু গরম হয়ে যাব, কিছু মনে করবেন না। কারণ সিদ্দিক আকবর একটু অভ্যাস, তবিয়ত ছিল নরম, ফারুক আজম ছিল একটু বেশি গরম। সবাই তো আর সিদ্দিক আকবরের চরিত্র পাবে না, কিছু কিছু যুবকদের মধ্যে, বক্তার মধ্যে ফারুক আজমের চরিত্র চলে আসবে। এই জন্য ইমাম হুসাইন এমন একজন সত্তা, আমি যদি বলি 1 মিনিটে দেখুন কত পাওয়ারফুল ছিল। কাকে নিয়ে আমরা সুহাদায়ে কারবালা মাহফিল করছি? হযরত সরকারে মদিনা বসা। একদিন হযরতে হাসান আর হুসাইন কুস্তি খেলছিল। কুস্তি খেলার সময় রাসূলুল্লাহ বলে, হাসান হুসাইনের এই দিক দিয়ে ধরো, হাসান হুসাইনের এই দিক দিয়ে আঘাত করো, হাসান হুসাইনের এই দিক দিয়ে তুমি কৌশল শিখাচ্ছে। হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, নবী দুইজন তো আপনার নাতি, একজন হাসান একজন হুসাইন, শুধু আপনি কেবল হাসান যে কুস্তি শিখাচ্ছেন, এই দিক দিয়ে ধরো ওই দিক দিয়ে ধরো, কিন্তু হুসাইনকে কেন শিখাচ্ছেন না? নবী আমার বলে, খোদার কসম আমি তো হাসানকে শিক্ষা দিচ্ছি, হাসানের সাইডে আমি আছি, কিন্তু হুসাইনের সাইডে তো একজন বসে হুসাইনকে শিখাচ্ছে। বলে কে? বলে তিনি হচ্ছেন হযরতে জিবরাইল। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমরা সেই হাসান হুসাইন নিয়ে আলোচনা করার পূর্বে আমি এতটুকু বলতে চাই, যুবক ভাইরা যেহেতু বলেছে যুবক পরিবর্তন হওয়ার জন্য যুবকদের করণীয় কি? দুনিয়া আখিরাত। তবে তার মধ্যে একটা করণীয় হচ্ছে মৃত্যুর আগ পর্যন্ত হুব্বে আহলে বাইত, আহলে বাইতের প্রেম অন্তর রাখো। আমি নিশ্চিত করতে বলতে পারি যারা সুহাদায়ে কারবালা মাহফিল করে, হাসান হুসাইনের জিকির করে, মা ফাতেমার জিকির করে, মাওলা আলীর জিকির করে, এরা কি হবে না হবে আমি জানি না, তবে নিশ্চিত করে বলতে পারি এরা জীবনে কোনোদিন
জঙ্গি হবে না। কথা বলো ঠিক কিনা? যাদের অন্তরে হাসান হুসাইন থাকবে এদের অন্তর রহমাতুল্লিল আলামিন থাকবে। মনে রেখো, যেই অন্তর রহমাতুল্লিল আলামিন থাকবে ওই যুবক কখনো বাইতুল মুকাররমার ভিতরে জুতা নিক্ষেপ করতে পারে না। যেই যুবকের হৃদয়ে রাসূলের প্রেম থাকবে ওই যুবক কখনো মাথায় টুপি মুখে দাড়ি লাগিয়ে নামাজ শেষ করে টঙ্গীর ইজতেমা গিয়ে 5 জনকে খুন করতে পারে না। যেই যুবকের হৃদয়ে হাসান হুসাইন রহমাতুল্লিল আলামিন আছে ওই যুবক কখনো মাজার ভাঙতে পারে না। মনে রেখো, যাদের অন্তরে রহমত আছে এরা মিলাদুন নবী করে, ইয়া নবী সালাম আলাইকে করে, জাস্ট জুলুস করে। আর যাদের অন্তরে নবী নাই এরা বাংলা ভাই শেখ আব্দুর রহমানের মতো এরা জঙ্গি হয়ে যায়। ডান হাত তুলে বলা ঠিক কিনা? একজন সুন্নি জঙ্গি হয়েছে আমার চন্দনাশের ভাইরা কোনো প্রমাণ দিতে পারবেন? জবান খুলে বলেন পারবেন? সুন্নিরা জঙ্গি হয় না, সুন্নিরা দুনিয়া লোভী হয় না, সুন্নিরা নবী প্রেমিক হয়। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এজন্য আমার যুবক ভাইদেরকে বলবো, আমরা আমাদের জীবনকে সুন্দর করতে হলে 1 নম্বর আমাদেরকে বেশি বেশি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হবে। লাইন শাকারতুম লাজিদান্নাকুম। হুজুর আমার এটা নাই, আমার ওটা নাই, না। আপনি যদি মনে করেন নাই তাহলে জীবনের হতাশার কোনো কমতি নাই। যার মোটর সাইকেল আছে সে চিন্তা করে একটা এক্স করোলা প্রাইভেট কার হলে কতই না সুন্দর হতো। এক্স করোলা আছে, আরেকজন চিন্তা করিস আমার যদি প্রিমিয়াম গাড়ি হতো। যার প্রিমিয়াম আছে সে চিন্তা করে আমার যদি বিএমডব্লিউ হতো। বিএমডব্লিউ যার আছে সে চিন্তা করে রেঞ্জ রোভার হতো। রেঞ্জ রোভার যার আছে সে মনে করে আমার যদি একটা হেলিকপ্টার হতো। যার হেলিকপ্টার আছে সে চিন্তা করে প্রাইভেট জেট হতো। শেষ নাই, যে ব্যক্তি মেম্বার হয়েছে সে চিন্তা করে ইস যদি একবার চেয়ারম্যান হতে পারতাম, চেয়ারম্যান যে হয়েছে ইস এমপি হতে পারতাম, এমপি যে হয়েছে ইস মন্ত্রী হতে পারতাম, মন্ত্রী যে হয়েছে প্রধানমন্ত্রী হতে পারতাম, প্রধানমন্ত্রী হয়েছে প্রেসিডেন্ট হতে পারতাম। অহংকার শেষ নাই। তবে যা আছি, যতটুকু আছি এতটুকুই আমাদেরকে শুকরিয়া বললে পৃথিবীর সর্বোচ্চ প্রশান্তিময় ট্যাবলেট। আপনি বলেন হুজুর আমি তো গরিব, আর আপনার দিকে তাকালে আমার মনে হয় প্রত্যেকে আপনারা কোটিপতি। হুজুর কি বলেন? রিকশা চালায়, ভ্যান চালায়, আমি কেমনে আবার কোটিপতি প্রমাণ করাবো? আপনি কোটিপতি হতে চান, 1 রাতের ভিতরে আপনাকে আমি কোটিপতি বানাবো। আপনি আমার সাথে এখন যাবেন চট্টগ্রাম মেডিকেলে। আমি ভাই বলবো একটা চোখ আমাকে এই মুহূর্তে আপনি ডোনেট করেন, আমি আপনাকে 5 লক্ষ টাকা দিব। আপনি বলুন হুজুর চোখ তো দেওয়া যাবে না। তো 1 চোখের দাম যদি 5 লক্ষ টাকা হয়, 2টা চোখ বিক্রি করলে আপনাকে 10 লক্ষ টাকা ইনস্ট্যান্ট দেওয়া হবে। 2টা পা বিক্রি করলে 10 লক্ষ টাকা দেওয়া হবে। 2টা হাত বিক্রি করলে 10 লক্ষ টাকা দেওয়া হবে। আপনি 1 রাতের ভিতরে কোটিপতি হতে পারবেন। শুধু শুকরিয়া আদায় করেন। শুকরিয়া শুধু টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, এটা শুকরিয়া নয়। আপনি একবার চট্টগ্রাম এবার কেনা যান। 1 রাতে একজন আইসিইউতে যখন একজন লোককে ঢুকানো হবে 1 রাতের বিল হচ্ছে 1,10,000 টাকা। কেন খরচ করেছে জানেন? যাতে করে অন্তত পক্ষে আমার দিকে চিনে, আমাকে জানে এটা হচ্ছে আব্দুল কুদ্দুস আমার ছেলে। আমার দিকে তাকিয়ে আমার বাবা একটা হাসি দিবে। ওই হাসির জন্য প্রতি রাতে 1,10,000 টাকা খরচ করে। আর আপনি আর আমি এখনো বসে হাসছি, নিঃশ্বাস নিচ্ছি। আমার আল্লাহ যদি বলে বান্দা চট্টগ্রাম ভিজিটে গেলে একদিন না গেলে 1 দিনের বেতন কাটা, 2 দিন না গেলে 2 দিনের বেতন কাটা। যদি দুনিয়ার মালিক সিদ্ধান্ত গ্রহণ করে 1 দিন না গেলে বেতন কাটা, তো আমি আল্লাহ আগামীকাল থেকে সিদ্ধান্ত গ্রহণ করব। ফজরের নামাজ পড়স নাই, 2 মিনিট তোর অক্সিজেনটা এখন বন্ধ, তুই বান্দা 1 সেকেন্ডের ভিতরে লাশ হয়ে যাবি। তুই জোহরের নামাজ পড়স নাই, দুপুরে খানা বন্ধ, তুই ক্ষুধার যন্ত্রণা চিৎকার করবি। এশার নামাজ পড়স নাই, তুই ডিনার রাতের খাবার বন্ধ, সব বন্ধ করে দিব। কিন্তু আমার আল্লাহ বলে বান্দা না শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাকে বাড়ি দেব। মনে রাখবেন আল্লাহ যখন বান্দার উপরে নারাজ হয়, আমার আল্লাহ বলে ইচ্ছে করলে চোখের ভিতরে 1,86,000 তার দিয়েছি। একটা তার যদি চোখ থেকে ছিঁড়ে যায় তুমি তামাম দুনিয়াকে রাত মনে হবে, আর দিন কোনোদিন আসবে না। তোমার হাতের ভিতরে 5টা আঙ্গুল, আঙ্গুলের ভিতরে আমি 4টা হাড্ডি দিয়েছি। যদি ভাঙতে না পারতা বাতের লোকমা তুমি ধরতা আর হাত উঠে যেতা, কিন্তু ভাঙ্গার কারণে বাতের লোকমা টান দিতে পারছ। বান্দা তুমি শুকরিয়া আদায় করো, কারণ কি জানো? যত বেশি শুকরিয়া আদায় করবা আমি আল্লাহ তত বেশি তোমাকে বাড়িয়ে দিব। ওকে জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে বান্দা আমি যখন তোমার উপর নারাজ হব সব ঠিক রাখবো, কিচ্ছু নিব না। তবে একটা জিনিস তোর ভিতর থেকে আমি আল্লাহ উঠিয়ে নিয়ে যাব, উঠিয়ে নিয়ে যাব, উঠিয়ে নিয়ে যাব। আল্লাহ কি নিবেন? আমার আল্লাহ বলে আমার আল্লাহ বলে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাদা ওয়া কিয়ামা। আমি আল্লাহ একটা জিনিস উঠিয়ে নিয়ে যাব, এটা হচ্ছে তোর ভিতর থেকে সেইদা, তোর চেহারা থেকে নূর, তোর ভিতর থেকে সেইদা। আপনি দেখবেন অনেকে বলে দোস্ত নামাজ পড়বি না,
আমার লুঙ্গিতে একটু সমস্যা আছে, দোস্ত নামাজ পড়বি না, আমার প্যান্টে একটু সমস্যা আছে, দোস্ত নামাজ পড়বি না, গতকালকে রাতে গোসল করতে পারে নাই, দোস্ত নামাজ পড়বি না, যা তুই আমার 5 ওভার খেলা বাকি আছে, দোস্ত নামাজ পড়বি না, ফুটবল ম্যাচ চলছে 10টা মিনিট সময় বাকি আছে, নামাজের কথা বললে অনীহা খামখেয়ালি মনে করবেন আল্লাহ নারাজ, আল্লাহ নারাজ, আল্লাহ নারাজ। আর যখন দেখবেন সিজদার মধ্যে গিয়ে সুবহান রাব্বিল আলা 3 বার বলেছেন, স্বাদ এখনো মিটে না, আরো 2 বার বাড়িয়েছেন 5 বার, এরপর স্বাদ মিটে না, এরপর 7 বার, অনেকে লম্বা সেজদা দিয়ে 11 বার পড়ে আমার আল্লাহ বলে সিজদায় যতবার সুবহান রাব্বিল আলা পড়েছ স্বাদ পেয়েছ, মনে করো আমি আল্লাহ তোমাকে জান্নাতের পথে রওনা করাচ্ছি। জবান খুলে বলে সুবহানাল্লাহ। এই জন্য সিজদা হবে একমাত্র কার? না একটু জবান খুলে বলতে হবে কার? না অনেকে আছে বাহির থেকে আমাদেরকে বলে, কিরে দোস্ত আজকে মাহফিলে যাবি না? যাবো না কেন? এটা বিদাতীদের মাহফিল, এটা মাজার পূজারীদের মাহফিল, এটা বিরানি খোরদের মাহফিল, এটা তাবারক খোরদের মাহফিল, অনেকে আসবে না। মাজার পূজারী বলতে চায়, আমরা বলি না ভাই, আরো ক্লিয়ার করে দেয়, সিজদা হবে একমাত্র আল্লাহর। কোন পীরের কদমে সিজদা সুন্নিরা মানে না, কোন মাজারের সিজদা সুন্নিরা মানে না। সুন্নিরা সিজদা করে আল্লাহর জন্য, মাজার পূজারী কেন বলো? বলে সিজদা করা মাজারে গিয়ে। আরে বোকা না, আমরা মাজার পূজারী নয়, আমরা যাদের পথে আছি এরা আল্লাহর ওলি। আল্লাহর ওলিরা পূজা থেকে সেভ করার জন্য বাংলাদেশে এসেছে। এই দেশ ছিল লক্ষণ সেনের দেশ, হিন্দুদের পূজার দেশ। এখানে ছিল মাছের পূজা, গাছের পূজা, আগুনের পূজা করতো, কিন্তু আল্লাহর ওলিরা বলে পূজা করা যাবে না। তোমরা একটা কাজ করবা, সিজদা আল্লাহর কুদরতি কদমে। বিশ্বাস হয় না? আল্লাহর ওলি সিজদা চায় না, আল্লাহর ওলি চায় মসজিদে সিজদা করো। আর সেই জন্যই তো তোমরা দেখবা বাংলাদেশে তো মাজার আছে, প্রত্যেকটা মাজারের পাশে একটা করে মসজিদ আছে। হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি মাজারের পাশে মসজিদ আছে, শাহপরান রাহমাতুল্লাহ আলাইহি মাজারের পাশে মসজিদ আছে, খুলনা খানজান আলী রাহমাতুল্লাহ মাজারের পাশে মসজিদ আছে, রাজশাহী হযরত শাহ মাখতুম রূপসী বাংলা মাজারের পাশে মসজিদ আছে, খাজা গরিব নওয়াজের মাজারের পাশে মসজিদ আছে, গাজা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মাজারের পাশে মসজিদ আছে, আমানত শাহ গরিবুল্লাহ শাহ শেরে বাংলা রাহমাতুল্লাহ আলাইহি মাজারের পাশে মসজিদ আছে, গাউসুল আজম মাইজ ভান্ডারী মাজারের পাশে মসজিদ আছে। আল্লাহর ওলিরা সিজদা শিখায় না, পূজা শিখায় না, আল্লাহর ওলিরা শিখায় জিয়ারত হবে মাজারে আর সিজদা হবে মসজিদে। ডানা হাত তুলে বলো ঠিক কিনা? যারা প্রকৃত সুন্নি এরা কখনো মাজারে সিজদা করে না, আর যারা সুন্নি নেমলাট লেগে ব্যবসা করে এরা সিজদা করায়। যারা সুন্নি নাম ধরিয়ে ভণ্ডামি করে এদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক থাকতে পারে? জবান খুলে বলেন থাকতে পারে? এই জন্য যুবক বলবো, ডিপ্রেশন থেকে ফিরে আসতে হলে বেশি বেশি শুকরিয়া আদায় করো। যা আছো তা নিয়ে আলহামদুলিল্লাহ। বাহালুল দানা আল্লাহর একজন ওলি ছিল, তিনি একদিন বসা ছিলেন হযরত বাদশাহ হারুনুর রশিদের সামনে। বাদশাহ হারুনুর রশিদ এক গ্লাস পানি নিয়ে ঠোঁটের কাছে নিবেন, পান করবেন। বাহালুল দানা বলে, ঠেরে যাইয়ে পানি পান করবেন, একটু বলুন তো, মনে করেন আপনি মরুভূমির মধ্যখানে আছেন, পানি নাই, আপনার গলা শুকিয়ে গিয়েছে, জিহ্বা দাঁতের মাড়ির সাথে আটকে গিয়েছে, এক গ্লাস পানি না হলে মৃত্যুবরণ করবেন, এখন কি করবেন? বলে ওই মুহূর্তে যদি এক গ্লাস পানির দাম আমার সাম্রাজ্যের মূল্য হয়, আমার গোটা সুলতানাতের মূল্য হয়, ওই এক গ্লাস পানির জন্য গোটা সাম্রাজ্য দিয়ে ফেলবো, তারপর আমার জীবন। ও তা বুঝতে পেরেছি, এবার পানি পান করুন। পানি পান করার পরে এবারে তিনি সম্পূর্ণ ঢুক যখন গিললেন, বাদশাহ হারুনুর রশিদকে বাহালুল দানা আল্লাহর ওলি বলে, এবারে বলুন তো, মনে করেন এক গ্লাস পানি পান করেছেন, কালকে থেকে আপনার প্রস্রাব বন্ধ হয়ে গিয়েছে, পায়খানা বন্ধ হয়ে গিয়েছে, নাকের সমস্ত বমি হওয়ার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে, এক গ্লাস পানি ভিতর থেকে কোনো মতে বের হচ্ছে না, এখন আপনি কি করবেন? বলে, আমি হসপিটালে যাব, ডাক্তার যদি আমাকে বলে এই পানি বের করতে হলে গোটা সাম্রাজ্য তোমাকে দিতে হবে, তাহলে আমার জীবন বাঁচানোর জন্য আমি অবশ্যই সাম্রাজ্য দিব। বাহালুল দানা বলে, তাহলে বোঝা গেল আপনার সাম্রাজ্যের দাম এক পেয়ালা এক গ্লাস পানির দামের চাইতে আপনার দাম কম হয়ে গিয়েছে। এটা আল্লাহর রহমত, অর্থাৎ আল্লাহর এক ফোঁটা রহমতের গ্লাসের পানির কাছে আপনার সাম্রাজ্য কোনো দাম হতে পারে না। তাই যেই মুহূর্তে যতটুকু পারবো ওই পানি নিয়ে আমরা জিহ্বার মধ্যে লাগিয়ে শুকরিয়াতান আলহামদুলিল্লাহ বলবো। যেমনটা বলেছিল কারবালার জমি ইমাম হুসাইন বলে, 3 দিন পর্যন্ত পানি নাই, খাবার নাই, সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে, আমরা চুপ করেছিলাম কেন জানো? ওই কোরআনের আয়াতের উপর আমল করেছি। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমার আল্লাহ বলে, তোকে যখন বান্দা আমি ভালোবাসবো তখন তোকে মুসিবতে ফেলবো, দেখি মুসিবতে পড়লে তুই আমাকে স্মরণ রাখিস কিনা। বান্দা তোকে যখন পছন্দ করবো তখন তোকে আমি মাঝে মাঝে অসুখ দিব, তোর সামনে থেকে খাবার নিয়ে ভেজাবো, তোর সন্তান নিয়ে যাব, তোর সম্পত্তি নিয়ে যাব, সমস্ত মুসিবতের ভিতর দিয়ে যদি ইন্নাল্লাহ
ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর করতে পারো তাহলে আমি আল্লাহ তোমার সাথেই আছি। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। যুবক আমার, মুসল্লিয়ানে কারাম, এই জন্য কারবালার জমিন থেকে যুবক ভাইদেরকে আল্লাহর হাবিব আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যেই কোনো মুসিবতের মধ্যে তোমরা যখন পড়বা তখন তোমরা সবর করবা। যত বেশি আমরা, যেখানে ছিল এখানে রাখো, আমরা সবর করব। সবর যখন আমরা বেশি বেশি করব, আমার আল্লাহ সবর যা যা প্রদান করবে। কিন্তু সবর যদি না করে রাগ করি তাহলে আপনার বন্ধুত্ব নষ্ট হবে, আপনার ফ্যামিলি নষ্ট হয়ে যাবে। আমাকে মাঝে মাঝে কল করে গোলাম রাব্বানি কাশিমি, হুজুর একটা গোপন কথা বলবো। আমি বললাম কি কথা? হুজুর আমার স্ত্রীকে আমি 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়ে ফেলেছি। আমি কি হেসে হেসে দিয়েছেন না রাগ করে দিয়েছেন? বলে হুজুর হাসি হাসি কখনো তালাক দেওয়া যায় নাকি? আমি বললাম তো কি দিয়েছেন? বলে রাগ করে দিয়েছি। আমি বললাম রাগ কোত্থেকে আসে আপনি কি জানেন? বলে কোত্থেকে? আমি বললাম রাগ আসে শয়তানের পক্ষ থেকে। শয়তানকে বানিয়েছে আল্লাহ আগুন দ্বারা, আর আগুন শরীরের ভিতরে লাগলে যেমন হাউমাউ করে মানুষ চিৎকার করে, রাগ আসলে মানুষের হাত নড়ে, মানুষের পা নড়ে, মানুষ গালাগালি করে। এই জন্য যখনই আপনার ভিতর রাগ আসবেন, রাগ করা যাবে না। রাগ যখন বেশি করবেন, মনে করবেন শয়তান আপনাকে বশ করে ফেলেছে, শয়তান আপনাকে কন্ট্রোলের মধ্যে নিয়েছে। হুজুর রাগ আসলে কি করব? রসুল বলে রাগ আসলে প্রথম দাঁড়ানো দেখে তোমরা বসে যাবা, বসার পর রাগ কমে না, এরপর শুয়ে যাবা, শোয়ার পর রাগ করবে না, এরপর তুমি ওযু করবা। কারণ কি জানো? তোমার শরীরের ভিতরে শয়তান আক্রমণ করছে, শয়তান দিয়ে আল্লাহ বানিয়েছে আগুন দ্বারা। যখন তুমি ওই শয়তানের রাগটা যখন আসবে, ওযু করবে, ওযু মানে পানি মারবে আগুনের মধ্যে, পানি মারলে যেমন আগুনটা নিভে যায়, রাগের মধ্যে ওযু করলে তোমার রাগটাকে আল্লাহ সেকেন্ডের ভিতরে ঠান্ডা করে দিবেন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আরে আমার যুবক ভাইরা, আমরা চেষ্টা করব অবশ্য সবর করার জন্য। ওই যে কারবালার জমিনে সবর করেছিল 72 জন আহলে বাইত, 72 জন আহলে বাইতকে শহীদ করার পরে সবচেয়ে বড় সবর কে করেছে আপনারা জানেন? যখন বিবি সাকিনা, ইমাম হুসেনের কন্যা, আর বোন জয়নব, আর সন্তান হযরতে ইমাম জয়নুল আবেদিন কারবালার জমিনে শহীদ হয় নাই। কারণ তিনি বিছানা থেকে পিঠ উঠাতে পারছেন না। তিনি বিছানা থেকে পিঠ উঠাতে পারলে বাবা হুসেনের আগে তিনি কারবালার জমিনে শহীদ হতে যেতেন। হযরতে ইমাম জয়নুল আবেদিন বলে, আমাকে বন্দী করা হলো, আমার বোন সকিনাকে বন্দী করা হলো, আমার ফুফি জয়নবকে বন্দী করা হলো। বন্দী করে কারাগারের ভিতরে যখন রাখা হলো, হযরতে সাকিনা হঠাৎ করে বলে, ভাই জয়নুল আবেদিন, আপনি তো বর্তমান যুগের ইমাম, আহলে বাইতের সব সদস্য দুনিয়ার জমিন থেকে খালাস হয়ে গিয়েছে, রক্ত কারবালার জমিনে পড়ে আছে, কারো হাত একদিকে, কারো পা একদিকে। আপনাকে ছোট্ট একটা প্রশ্ন করতে চাই, আপনি যদি যুগের ইমাম, যুগের ইমামের ভিতরে যদি এলেম নাও থাকে, কিন্তু আল্লাহ প্রদত্ত এলমে লাদুন্নির ভিতরে আল্লাহ ভরপুর করে যায়। এবার সাকিনা বলে, তাহলে আপনাকে প্রশ্ন করতে পারি, ইমাম জয়নুল আবেদিন বলে, প্রশ্ন করো। আল্লাহর হাবিব সরকারে মদিনার ঘরানার ফুল বাগানের হযরত সাকিনা বলে, নবী নবী, আপনার পরিবারের সদস্য জয়নুল আবেদিনকে প্রশ্ন করে যাচ্ছি, হে জয়নুল আবেদিন, একটু আমাকে বলুন না, পিপাসা মোট কত প্রকারের হয়ে থাকে? পিপাসার স্তর কয়টি? পিপাসা কয় ধরনের? ইমাম জয়নুল আবেদিন চোখের পানি গুলা ছেড়ে দিল। পিপাসার কথা বললা কেন? পিপাসার কারণেই কারবালার জমিনের সমস্ত মানুষগুলা দুনিয়ার জমিন থেকে পর্দা গমন করেছিল। ফোরাতের চারপাশে 4000 সৈন্য দাঁড় করে দিয়েছে। গরু খাবে, গাধা খাবে, পশু খাবে, কাক খাবে, বিভিন্ন হিংস্র পানি খাবে, কিন্তু আহলে বাইতের মধ্যে কেউ যদি পানির মধ্যে হাত দাও, কলিজারের মধ্যে তীর মেরে দিবে। পিপাসার কয়টি স্তর আপনি আমাকে বলতেই হবে। ইমাম জয়নুল আবেদিন বলে, তাহলে শুনে নাও, পিপাসার মোট 4টি স্তর রয়েছে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। সভাপতি মহোদয়ের আগমন। আসসালামু আলাইকুম হুজুর, অনেকদিন পর আবার দেখা গেল। আমার সম্মানিত ওস্তাদ তুল্য, আপনাদের সকলের সুপরিচিত প্রিন্সিপাল জামির জুরি রজবি আজিজিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয়, আমার সম্মানিত ওস্তাদ তুল্য, আপনাদের সকলের সুপরিচিত হাজার লক্ষ লক্ষ ছাত্রের যিনি ওস্তাদ আল্লামা মুফতি সিরাজ উদ্দিন তৈবি আল কাদরি মাদ্দাজুল্লাহ আলী সাহেব, সবাই জবান খুলে একবার বলি মারহাবা। এই আওয়াজে মানছি না, ডান হাত তুলে বলি মারহাবা। আল্লাহ নবী সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাগানের ফুল হযরতে ইমাম জয়নুল আবেদিন বলে, হে আমার বোন সাকিনা, তাহলে শুনে নাও, পিপাসার স্তর মোট 4টি স্তরে পিপাসা হয়ে থাকে। বলে কি কি স্তর? এই কথা বলার সাথে সাথে হযরতে জয়নুল আবেদিন কাঁদতে শুরু করলো। আমার সামনে যারা বসা আছেন একটু দিলটা লাগাবেন, কারবালার ময়দানে চিন্তা করবেন। আমি বললাম তামাম দুনিয়ার পানিগুলা দিলে জাহান্নাম ঠান্ডা হবে না, কিন্তু আহলে বাইতের প্রেমের মধ্যে পড়ে 1 ফোঁটা চোখের পানি যদি চোখ থেকে বের হয়ে যায়, জাহান্নামকে আল্লাহ সেকেন্ডারি ভিতরে
ভিতরে জান্নাতের বাগান বানিয়ে দিবেন। তাহলে শুনুন না, ইমাম জয়নুল আবেদিন বলে 4টা স্তর পিপাসার। বলে কেমন ভাবে? বলে 1 নম্বর স্তরে কেমন জানো? 1 নম্বর পিপাসার স্তরের মধ্যে যেই মানুষটা থাকবে, ওই মানুষটা হঠাৎ করে পিপাসার কারণে তার চোখগুলো একটু ধোঁয়া ধোঁয়া হয়ে যাবে, ঝাপসা ঝাপসা হয়ে যাবে, আসমান জমিনের মধ্যখানে পরাগ করতে পারবে না, কোনটা যে আসমান কোনটা জমিন। তার ডানের তলোয়ার ঘোরাতে চাইবে, তলোয়ার বামের দিকে চলে যাবে, কারণ রক্তগুলা পানি হয়ে যাবে, শরীরের ভিতরে সেন্সর আর কাজ করবে না। এই কথা শুনে সাকিনা কাঁদতে কাঁদতে বলল, তাহলে পিপাসার 1 নম্বরের স্তরের মধ্যে আমার চাচাতো ভাই হযরতে কাসেম ছিল, যিনি হুসাইনের হযরতে হাসানের সন্তান। বলে কি বলো? বলে হ্যাঁ, আমি শুনেছিলাম হাসান কাসেম যখন যুদ্ধ করতে করতে আমার বাবার কাছে আসলো, বাবার কাছে এসে বলে, হে হুসাইন, আমার শরীরের ভিতরে কোনো রক্ত কাজ করছে না, আমি হাত ডানে চালাই, আমার হাত বামে চলে যায়, আসমান জমিনের মধ্যখানে আমি পরাগ করতে পারছি না, আমার চোখগুলো ধোঁয়া ধোঁয়া হয়ে কেন আসে? বলে তৃষ্ণার জ্বালায়। আর টেনশন করো না, দুনিয়ার কোনো পানি তোমার কপালে নাই, একটু পরে রাহমাতুল লিল আলামিন ডান হাতে হাউজে কাউসার পান করাবে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী সরকারে মদিনার নাতির সন্তান জয়নুল আবেদিন বলেন, নবী নবীর গোলামি হয়। আমি ওই না সাকিনার সামনে বললাম, 2 নম্বরে পানির পিপাসার স্তর 2 নম্বরে কোনটা জানো? বলে কোনটা? বলে তাহলে শোনো, 2 নম্বর স্তরের মধ্যে যখন যাবে, তখন পিপাসার কারণে জিহ্বাটা দাঁতের মাড়ির সাথে আঠার মতো আটকে যাবে, তখন তুমি জিহ্বা নাড়াতে পারবে না। 2 নম্বর স্তরের মধ্যে ছিল। সাকিনা বলে তাহলে 2 নম্বর স্তরের মধ্যে ছিল আমার ভাই হযরতে আলী আকবর, 18 বছর যোদ্ধা ছিল, যুদ্ধের পোশাক পরে যখন কারবালার জমিনে যুদ্ধ করতে গেল, হঠাৎ করে যুদ্ধ করতে করতে আর তলোয়ার ঘুরাতে পারছে না, আল্লাহু আকবর বলে জিহ্বা টানাতে পারছে না। আমি দেখলাম আলী আকবর দৌড় দিয়ে এসে আমার বাবার সামনে এসে বলে, বাবা হোসাইনে 1 ফোঁটা পানি আপনি আমাকে দেন না, শশা যেমন ভাবে কাটে, লেবু যেমন ভাবে কাটে, ইয়াজিদ বাহিনীকে টুকরা টুকরা করে ফেলবো। বলে আজকে পানি নাই, তাহলে একটা শুনো, আমি বাবা হয়ে একটু চেষ্টা করতে পারি। বলে কি চেষ্টা? বলে সন্তান তুমি একটু হাঁ করো না। বলে কেন? বলে করো না। এই করে হাঁ করার সাথে সাথে যখন ইমাম হোসেন জিহ্বাটা মুখের ভিতরে ঢুকিয়ে দিল, সন্তান এবার আমার জিহ্বাটা একটু চুষিয়ে দেখো, 1 ফোঁটা পানি পাও কিনা। হঠাৎ করে হুসাইন বলে, জিহ্বাটা ঢুকানোর পরে আমি বললাম, কি রে আলী আকবর, তোর জিহ্বা কোথায়? জিহ্বা তো খুঁজে পাচ্ছি না। আলী আকবর বলে, বাবা আমার জিহ্বা খুঁজে পাবা না, আমার উপরের দাঁতের মাড়ির সাথে তালুর সাথে জিহ্বাটা আটকে গিয়েছে, আমার কাছে 1 ফোঁটা পানি নাই, আমার দাঁতের প্রত্যেকটা জায়গায় জায়গায় আঠার মতো আটকে গিয়েছিল। হুসাইন বলে, তাহলে দুনিয়ার জমিনের পানি পান করবি না। একটু পরে তোকে রাহমাতুল লিল আলামিন ডান হাতে হাউজে কাউসারে পানি পান করাবে। জোরে বলে সুবহানাল্লাহ। সাকিনা বলতে শুরু করলো, জয়নুল আবেদিন বলে, সাকিনা 3 নম্বরে পানির স্তরে কোনটি জানো? বলে কোনটি? বলে আল্লাহর কসম করে বলি, 3 নম্বরে পানির স্তর হচ্ছে সেইটি তোমরা দেখবা আমাদের চন্দনা এসে একটা পুকুর থেকে যদি একটা জ্যান্ত মাছ আমরা মাটির মধ্যে উপর রাখি, আমরা দেখি মাছটা মাটির মধ্যে লাপালাপি করে, তরফ তরফ শুরু করে, কিছুক্ষণ পরে লাপালাপি বন্ধ করে, ওই মাছটা একবার মুখটা খোলে, আরেকবার বন্ধ করে, আরেকবার খোলে, আরেকটা বন্ধ করে। মাছের অক্সিজেন হচ্ছে পানি, পানি থেকে যখন মাছটা উঠাই ফেলবে, তখন মাছটা অনেকক্ষণ লাপালাপি করবে, শরীরের যখন শক্তি থাকবে না, তখন ঠোঁটটায় মুখটা একবার খুলবে, একবার বন্ধ করবে। পানির 3 নম্বর স্তরের মধ্যে যখন যেই মানুষটা যাবে, ওই মুখটা শুধু কোনো কথা বলবে না, চোখের নাড়াছড়া থাকবে না, চোখের পানি থাকবে না, শুধু মুখটা একবার খুলবে, একবার আবার বন্ধ করবে। হযরত সাকিনা বলে, তাহলে 3 নম্বর স্তরের মধ্যে ছিল আমার 6 মাসের সন্তান হযরতে আলী আসগর। আল্লাহর কসম করে বলে, আমি দেখলাম আলী আসগর 9 মুহররম যখন পানির তৃষ্ণার কান্না করতে পারছে না, আলী আসগর কতক্ষণ মুখটা বন্ধ করে, আবার কতক্ষণ খোলে, আবার বন্ধ করে, আবার খোলে। আমি জিজ্ঞাসা করলাম, এমন করে কেন? হযরতের শহরবান বলে, হুসাইন আমার সন্তান আলী আসগর 6 মাসের, পানির তৃষ্ণা সে বুঝতে পারে না, আমার স্তনের ভিতরে 1 ফোঁটা দুধ নেই, 3 দিন পর্যন্ত পানি পান করতে পারি না। আলী আসগরকে কাঁধের মধ্যে করে নিয়ে ফোরাতের সামনে গিয়ে আপনি সৈন্যদেরকে বলবেন, সে তো যুদ্ধ বোঝে না, যুদ্ধ কি জিনিস আঁচও করতে পারে না, অস্ত্র কি জিনিস, স্ত্রী কি জিনিস বলতেই পারে না, একটু বুঝালে মনে হয় পানি দিবে। হুসাইন বলে, না দিবে না। শহরবানু বলে, যান না। ইমাম হুসাইন বলে, ফোরাত নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সেথায়, পশু পাখি খাইলো কেহ বাধা না দিল, বাধা শুধু হুসাইনের বেলায়, বাধা শুধু আজগরের বেলায়। শহর বানু ডেকে কয়, আলী আসগর মারা যায়, একটু পানি আনলে ভালো হয়। ইমামে কয়, শহরে বানুরে
মোদের ভিতরে মায়া না রে, পানি তো দিবে না মনে হয়, পানি তো দিবে না মনে হয়। শহর বানু ডেকে বলে আলিয়াসগর 6 মাসের ছেলে, ছোট সে তো নাই কোনো অন্যায়, ওকে কোলে নিয়ে যান, যাইয়া একটু পানি চান। বলুন না, ও মাটির মধ্যে ফোরাতের তীরে যখন নামলেন, 4000 সৈন্য ফোরাতের চারপাশে গাড়াও দিয়ে 4000 তীরগুলো একসাথে সেট করে মনে হয় এখন মারবে। হুসেন বলল, ঠেরে যাইয়ে আমার সন্তান আলিয়াসগরুর তীর মেরো না, ওয়াল্লাহি আল্লাহর শপথ করে বলি, আমি হুসাইনি 1 ফোঁটা পানি যদি আমি ফোরাত থেকে জিব্বার মধ্যে লাগাই, তোমরা একসাথে তীর মারবা, আমি কোনো অভিযোগ জানাবো না। কিন্তু আমি পানি পান করতে আসি নাই। আমার ছোট্ট বাচ্চাটার দিকে তাকাও, একটা জ্যান্ত মাছের মতো মুখটা একবার খুলে একবার বন্ধ করে, কান্না পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছে, শরীরটা ঠান্ডা হয়ে গিয়েছে। আমার সন্তান আলিয়াসগরকে 1 ফোঁটা পানি দাও, বিনিময়ে তোমাদেরকে কি দিব জানো? কুল্লুমান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের মালিক তো রাহমাতুল লিল আলামিন কিন্তু বন্টন করবে আমার ভাই হাসান আর আমি হুসাইন। আমার নানার পায়ে ধরে হলো, তোমাদের জন্য হাউজে কাউসারের পানি ব্যবস্থা করে দিব। এজিদ সৈন্যের চোখের মধ্যে পানি চলে আসলো, তীরগুলো আস্তে আস্তে নেমে গেল। হুসাইন বলে, এই তো সুযোগ হয়েছে, প্রত্যেকের অন্তরে দয়া সৃষ্টি হয়েছে, মহাব্বত সৃষ্টি হয়েছে। আমি ওই না ফোরাতের ভিতরে ডান হাতটা ঢুকিয়ে যখন পানিটা কুশ করে আস্তে আস্তে উঠাতে লাগলাম, আর ভয় লাগলো কোনো এই যে শূন্যবার ভিতরে জাহান্নামের চেতনা কোনো উত্তেজিত হয় কিনা। আমি ভয় লাগতে লাগতে আলিয়াসগরের থুতনি থেকে এখনো মুখের ভিতরে আমি পানিটা নিতে পারলাম না। দূর থেকে হারমালা ইবনে কাহেল নামে এক জাহান্নামের কুত্তে এত জোরে একটা তীর মারলো, আলিয়াসগরের বুক দিয়ে বের ঢুকে আমার পিছন দিক থেকে বের হলো। আমি দেখলাম আলিয়াসগরের কলিজা সেই তীরের মাগার মধ্যে 3 টুকরা হয়ে আছে। আলিয়াসগর 2টা হাত নিচের দিকে ছেড়ে দিল, 2টা পা ছেড়ে দিল, রক্তগুলো টপ টপ করে। শহর বানু বলে, মনে হয় সন্তানকে পানি পান করিয়েছেন, কোনো কান্না শোনা যায় কেনা? হুসাইন বলে, এমন পানি পান করেছে জিন্দিগি তার কোনোদিন পানি পান চাইবে না। শহর বানু বলে, আল্লাহ আল্লাহ, তুমি কি মনে করেছ এক আলিয়াসগর কুরবানি করে দেওয়াতে ইয়াজিদের হাতে আমরা হাত দিব? আল্লাহ তোমাকে জানিয়ে দে 1 লক্ষ আলিয়াসগর কুরবানি করব, তারপর বাতিলের সাথে হুসাইনের কখনো হাত দিতে পারে না। কথা বলো ঠিক কিনা? সুন্নাতে নয় শুধু নমনীয় আলাপন, আর সুন্নাত হলো কারবালার গর্জন। ডান হাত তুলে বলো ঠিক কিনা? সুন্নাতে নয় শুধু নির্জনে দেনে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাতে খাওয়া। মুহাব্বতে তার সুদিনের সাথে তুমি শহীদ ফারুকের কথা মনে পড়ে কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো দামানো কি? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর করবেন সবরকারীর সাথে আছেন আমার আল্লাহ। অনেকে বলবেন, হুজুর আমরা সুন্নিরা আমরা অত্যন্ত দুর্বল। হুজুর বিশ্বাস করেন, আহলে হাদিস যারা আছে এরা 6 মাসে 6 তলা বিল্ডিং করে, কিন্তু আমাদের মাদ্রাসা 6 বছরে 1 তলা বিল্ডিং হয় না। হুজুর এদের টাকা পয়সা বেশি, আমরা তো দুর্বল কেন? একটি কারণে। মাশাআল্লাহ, সবাই জবান খুলে বলে মারহাবা, আর একটু জবান খুলে বলে মারহাবা। আমার ভালো লাগছে, আমার পিতৃতুল্য যারা আছেন ওনারা স্টেজে উঠছেন, জিনাদের কদম দুলা আমার চোখের সুরমা হিসেবে লাগাতে বেশি পছন্দ করি এই জন্য। এবং সুন্নি যারা আলেম ওলামা আছে এরা শ্যামলা হোক কালো হোক, এদের চেহারা অটোমেটিকলি নূর বিচ্ছুরিত হয়। আর স্বাভাবিক নবীকে নূর মানলে চেহারা অটোমেটিকলি নুরানি হয়ে যাবে। সবাই জবান খুলে বলে মারহাবা। বাবা চেহারার মধ্যে কি মাখেন? এত নুরানি চেহারা কেন আপনাদের? বুঝলাম না। মাশাআল্লাহ, এই জন্য রসুলকে নূর মানবেন, চেহারা নুরানি হবে। আল্লামা জালালউদ্দিন আল কাদের রহমতুল্লাহ আলাই, আল্লামা নুইমিশে বজুরকোল্লা রহমতুল্লাহ আলাই, শেরে বাংলা রহমতুল্লাহ আলাই, নুরুল ইসলাম হাশিম রহমতুল্লাহ আলাই, এরা জন্মের পরে লক্ষ লক্ষ মানুষকে আমরা চেহারা দেখিয়েছি, কারণ এদের চেহারা নুরানি, দেখতে কত মানা নাই। কিন্তু বাতিলটা জীবনে কারো চেহারা কাউকে দেখায় না। কিন্তু দুষ্ট দেখাস না কেন? কারণ নবীকে যারা মাটি বলবে এদের চেহারা মৃত্যুর পরে পচে পচে মাটির সাথে গলে যাবে। কথা বলো ঠিক
ঠিক কিনা? এই জন্য আজকে থেকে মনে রাখবেন, হক সবসময় দুর্বল হবে, বাতিল সবসময় শক্তিশালী হবে। আপনি খেয়াল করেছেন, ফেরাউন কিন্তু বাতিল ছিল, শক্তির কোনো কমতে ছিল না। মুসা আলাইহিস সালাম হকের পক্ষে ছিল, একটু দুর্বল ছিল মনে হচ্ছে। বাতিল সবসময় শক্তিশালী হবে। নমরুদ দেখেছেন, বাতিল ছিল, শক্তির কোনো কমতে ছিল না। আবু জাহলকে দেখেছেন, বাতিল ছিল, শক্তির কোনো কমতে ছিল না। ইয়াজিদকে দেখেছেন, বাতিল ছিল, শক্তির কোনো কমতে ছিল না। কিন্তু একটা কথা মনে রাখবেন, বাতিল যত শক্তিশালী হোক, এরা মৃত্যুর পরে একজন মানুষ এদের জিকির করবে না, এদেরকে স্মরণ করবে না। যারা হক আছে এরা বেসাহারা হতে পারে, এদের টাকা নাই হতে পারে, এদের সম্পত্তি নেই হতে পারে, কিন্তু মৃত্যুর পরে এদেরকে কিয়ামত পর্যন্ত মানুষ স্মরণ করবে। হুসাইন কোনো কোটিপতি ছিলেন না, রাষ্ট্রপতি ছিলেন না, কিন্তু হুসাইনকে আজকের দিন পর্যন্ত স্মরণ করা হয়। হযরত মুসা কালিমুল্লাহ যদিও বেসাহারা ছিলেন, কিন্তু তিনি ছিলেন এখনো পর্যন্ত স্মরণ করা হয়। ইব্রাহিম আলাইহিস সালাম সরকারে মদিনার বিরুদ্ধে আচরণ করা, আবু জাহলের নাম কেউ না না রাসূলুল্লাহর নাম নিয়েছে। এজন্য মনে রাখবেন, হকের পক্ষে দেখলে অত্যাচার সহ্য করতে হবে। মাজার পূজারি, বিদআতি, বিরিয়ানিখোর, জিলাপিখোর বলে গালি দিবে, তবে মনে রাখা এই দেশ হচ্ছে সুন্নিয়তের দেশ। এজন্য আমি বলি, এই দেশের রন্ধে রন্ধে সুন্নিদের রক্ত প্রবাহমান। আজকে থেকে লিখে রাখা, এই দেশের মালিক হচ্ছে সুন্নিরা, আর বাতিলরা হচ্ছে দখলদার। ডানা হাত তুলে বলো ঠিক কিনা? কারণ এই দেশের আনা আছে কানা আছে আউলিয়া কারামার মাধ্যমে ইসলাম প্রচার হয়েছিল, আর আহলে আউলিয়া কারাম প্রত্যেকেই ছিল সুন্নি আকীদার। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। এই জন্য ভয় পাবেন না। এই কারণে ভয় পাবেন না, কারণ কি জানেন, যারা বাতিল আছে এরা রং বদলাতে পারে, সুন্নিরা রং বদলায় না। আজকে থেকে একটা কথা মনে রাখবেন, মাইকের আওয়াজ বাইরে থেকে যারা শুনতে পাচ্ছেন, আজকে থেকে লিখে রাখবেন কথাটা, বাতিলদের মুখ দিয়ে যা বের হয় এটা নিজে বের করে, আর সুন্নিদের মুখ দিয়ে যা বের হয় এটা মদিনাওয়ালা বের করে। জোরে বলে সুবহানাল্লাহ। আপনি বিশ্বাস হয় না? আপনি কল্পনা করুন তো, আমি বাংলাদেশের অসংখ্য ইসলামী রাজনৈতিক দল আছে, তবে কয়েকটা রাজনৈতিক ইসলামিক দল ইসলামী নাম দেওয়ার পরও আমি বিন্দু মাত্র এদেরকে সাপোর্ট করি না, আমি সমর্থন করি না। কারণ ওয়ালা লা তাআতা লি মাখলুকিন ওয়া মাসিয়াতিল খালক। একটা কথা মনে রাখবেন, যারা ইসলামের মসনদের মধ্যে বসে ইসলামের বিরুদ্ধে কথা বলবে, ইসলামকে নিয়ে ঠাট্টা করবে, এদেরকে আমরা সাপোর্ট করতে পারি না। এই বাংলাদেশে এমন ইসলামিক দল আছে যে ইসলামিক দলের এক বক্তা তো স্পষ্ট বলেই দিয়েছে, কোরআনের ভিতরে নাকি আপনার 30টা ভুল আছে। ইসলামের মসনদের মধ্যে বসে ইসলামী দলের নাম দিয়ে সে আবার বলতে লাগলো, জান্নাত যদি আল্লাহ দেওয়া শুরু করে সাতক্ষীরা দিয়ে আরম্ভ করবে, তারপর রাজশাহী, তারপর যশোর, চট্টগ্রাম যে কত নম্বর, কুমিল্লা যে কত নম্বর, অনুমান করতে পারি না। ইসলামিক দলের নাম দিয়ে যে ব্যক্তি বলেছে নারী একজন ইন্ডিয়ান সুন্দরী নায়িকা আছে, ওনার চেহারার দিকে নাকি আল্লাহর নাম নিয়ে তাকালে নাকি সওয়াব পাওয়া যাবে। ওই বক্তা ইসলামিক রাষ্ট্রের পরিচালনা করার জন্য আবার মামলা করে, হামলা করে, এদের বক্তব্য চট্টগ্রাম প্যারেড ময়দানে 40 বছর আমি বলেছিলাম ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দিয়েছে, কিন্তু 40 বছর পরে হঠাৎ করে এরা ইয়া নবী সালাম আলাইকে চট্টগ্রাম প্যারেড ময়দানে বিদআত বলেছে। একটি কারণে, কারণ এরা ক্ষমতার লোভের মধ্যে পড়ে গিয়েছে, ক্ষমতার লালসায় পড়ে গিয়েছে। আবু জাহেলকে দোস্ত জিজ্ঞেস করেছিল, দোস্ত আবু জাহেল সত্যি করে বলতো মোহাম্মদ কেমন? আবু জাহেল বলে, সিক্রেট কথা, এই দিকে আসো, দরজা বন্ধ করো, জানালা বন্ধ করো। সত্যি মোহাম্মদ সত্য নবী, এতে কোনো সন্দেহ নাই, 100% পিওর নবী। কিন্তু মোহাম্মদ সত্য নবী হওয়ার পর তুমি ঈমান কেন আনছো না, কালিমা কেন পড়ছো না, হাতে ধরে ইসলাম কেন গ্রহণ করছো না? বলে, আরে বোকা, মোহাম্মদ হচ্ছে আমার ভাতিজা, আমি হচ্ছি তার চাচা। আমি একজন চাচা হয়ে ভাতিজার হাতে যদি হাত দে, আমার ক্ষমতা কি থাকবে, আমার পাওয়ার কি থাকবে, আমার শক্তি কি থাকবে, আমার এত বড় গ্রুপ কি থাকবে? মানে কি তুমি ক্ষমতার কারণে ইসলাম ধর্ম গ্রহণ করছো না? বলে, সত্যিই বলেছ। আরে আবু জাহলের পেটার তারা এখনো দুনিয়াতে আছে, যারা ক্ষমতার কারণে নবীকে নূর মানতে চায় না। আমি বললাম চট্টগ্রাম প্যারেড ময়দানে অনেক বক্তা নবীকে নূর মেনেছিল, কিন্তু ইসলামী নাম দলদার নাম দিয়ে এরপরে তারা নবীকে মাটি বলতে শুরু করলো। অনেক ইসলামী দল আছে শুধু নবীকে মহাব্বত বিরোধী করে, তারা নবীকে হাজার নাজরে মানতে চায় না, এরা হচ্ছে দুনিয়া প্রেমিক। তাই তো আমরা বারবার বলেছি, সুন্নিরা হচ্ছে নবী প্রেমিক, আর বাতিলরা হচ্ছে দুনিয়া প্রেমিক। ডান হাত তুলে বলো ঠিক কিনা? সুন্নিদেরকে সব জায়গায় কিনা যাবে না, কারণ সুন্নিরা মদিনাওয়ালার কদমে অটোমেটিকলি বিক্রি হয়ে আছে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইদেরকে বলবো, সন্তানকে যদি বাংলা ভাই আর শায়েখ আব্দুর রহমানের মতো জঙ্গি বানাতে না চান, চিন্তা করেছেন বাংলা ভাইয়ের মুখের ভিতরে কিন্তু লম্বা দাঁড়ে ছিল নাভি পর্যন্ত, এত লম্বা দাঁড়ে কারো এখানে আছে কিনা আমি জানি না। বাংলা ভাইয়ের এখন আপনি সার্চ করেন গুগলে, আপনি দেখবেন বাংলা ভাইয়ের কপালে 3টা দাগ আছে, নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিয়েছে। বাংলা ভাইয়ের মাথার মধ্যে টুপি ছিল, গায়ে পাঞ্জাবি ছিল,
আমলের কোনো কমতি ছিল না, নামাজ পড়তে পড়তে রোজা রাখতে রাখতে, কিন্তু সব ছিল একটা ডিভাইস না থাকার কারণে সে জঙ্গি হয়েছে। বলে কি ছিল না? সব ছিল, তার ভিতরে ইশকে মুস্তাফা ছিল না, আদবে মুস্তাফা ছিল না, ইয়া নবী সালাম আলাইকা ছিল না, মিলাদুন নবী ছিল না। আরে ঢাকায় আমাদের আজহারি সাহেব মিজানুর রহমান আজহারি সাহেবকে আজকের মাহফিল থেকে একটা ধন্যবাদ দে। বলো হুজুর আবার আপনার কি হলো ধন্যবাদ দিচ্ছেন? একটি কারণে দিচ্ছি, কারণ তিনি 6 মাস আগে একটা বক্তব্য দিয়ে বলেছিলেন আমাদের প্রত্যেকের অন্তরে সুন্নি ভাইদের মতো নবী প্রেম থাকতে হবে। বলি মারহাবা, না না জবান খুলে বলি মারহাবা। তাহলে স্বীকার করেছে আমরা সুন্নিরা যে নবী প্রেমিক, এতে কোনো সন্দেহ নাই। আজকের মাহফিল থেকে ধন্যবাদ দিচ্ছি মামুনুল হক সাহেবকে। তিনি আজ থেকে 3 বছর আগে বলেছিলেন নবী মরা, মাটির সাথে মিশে গিয়েছে, কিন্তু গত বছর তিনি বলেছেন অনেক গবেষণা করে জানতে পেরেছি নবী আমার জিন্দা, এতে কোনো সন্দেহ নাই। সবাই জবান খুলে বলি মারহাবা। আজকের মাহফিল থেকে ধন্যবাদ জানাচ্ছি হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবকে, কওমি অঙ্গনের একজন আলেম, কুয়াকাটা বাড়ি। তিনি সারা জীবন বলেছেন নবী মাটি, নবী মাটি, নবী মাটি, কিন্তু গত বছরে বলেছেন রিসার্চের সর্বশেষ গবেষণা জানতে পারলাম নবী নূরের তৈরি। আমরা বললাম আমরা সুন্নিরা 1450 বছরে এই কথাগুলো বোঝানোর জন্য এইটা চিৎকার করে আসছে। আজকে সভাপতি আল্লামা সিরাজ উদ্দিন তৈবি আল কাদরি হুজুর কিতাব দিয়ে রেফারেন্স দিয়ে তোমাদেরকে দলিল দিচ্ছে, মানতে পারো না। কারণ মনে রাখবা সুন্নিরা যা বলে শেষে এসে ওইটাই বিশ্বাস করতে হবে, কারণ সুন্নিরা যা বলে আমরা বলি না, মদিনাওয়ালা আমাদেরকে বলায়। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। এই জন্য আজকে থেকে আমরা চেষ্টা করব যুবক ভাইরা সব ডিভাইস আপনি রাখতে পারেন, নবী প্রেমের ডিভাইস যদি না থাকে আপনি নিশ্চিত একদম দ্বারপ্রান্তে চলে যাবেন। কারণ নবী প্রেমের ডিভাইস যদি থাকে আপনার জীবন কেমন হবে আপনি জানেন? একজন আশিক রাসূল আর একজন বিধর্মী এক পাশে বসা। হঠাৎ করে এক বিধর্মী বলল, আশিক রাসূল ভাই তোমার নবী নাকি অনেক চমৎকার, নবীর প্রশংসা শুনেছি, তোমার নবী কেমন একটু বলো তো। আপনাদের কোনো সমস্যা হচ্ছে? কোনো সমস্যা? আশিক রাসূল বলে ভাই আমাকে একটু বলো তো। বিধর্মী বলে তোমার নবী সম্পর্কে একটু বলো। আশিক রাসূল বলে সাহিবুত তাজি ওয়াল মিরাজ ওয়াল বুরাক ওয়াল আলাম। তোমার নবী কি করেন? আশিক রাসূল মুস্কি এসে বলে দাফিল বালাই ওয়াল ওয়াবাই ওয়াল কাহাত ওয়াল মারাদ ওয়াল আলাম। আশিক রাসূলের কথা শুনে বিধর্মী বলে ভাই তোমার নবীর নাম কি? বলে ইসমুহু মাকতুবুন মারফুন মানকুশুন ফিল্লাহি ওয়াল কালাম। ভাই তোমার নবীর চেহারা মোবারক কেমন? আশিক মুস্কি হেসে বলে শামসুদ দুহা বদরুদ দুজা সদরুল উলা নূরুল হুদা কাফিল ওয়ারা মিসবাহি জালাম। আর চমৎকার তো তোমার নবীর চরিত্র মোবারক কেমন? আশিক মুস্কি এসে বলে জামিল শিয়াম শাফিউল উমাম সাহিবুল জুদুল কারাম। ওই নবীর হেফাজত করেন কে? বলে আল্লাহু আসিমুহু। ওই নবীর খেদমত করেন কে? বলে ওয়াল জিবরুল খাদিমুহু। ওই নবী কিসে সবর করেন? বলে ওয়াল বুরাক মারকাবহু। আর কোথায় সবর করেন? বলে ওয়াল মিরাজুস সাফারহু। আরে ভাই আর কোথায় সবর করে? বলে সিদরাতুল মুনতাহা মাকামু কাবা কাউসাইনি মাতলুবু মাতলুবু মাকসুদু মাকসুদু মাওজুদু। কি রে ভাই তোমার নবীর শান শুনে আমি বিধর্মী এখন ইসলাম গ্রহণ করলাম না, কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে, আর একটু শান বলো না। আশিক বলে শুনবা তাহলে শুনো। সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিল মুজনিবিন আনিসিল গারিবিন রাহমাতাল লিল আলামিন রাহাতাল আশিকিন মুরাদিল মুশতাকিন শামসুল আরিফিন মিসবাহিল মুকাররাবিন। ভাই तमाम দুনিয়া ওই নবীকে ভালোবাসে। ওই নবী শুধু কোটিপতি রাষ্ট্রপতির সাথে সম্পর্ক, গরিবদের সাথে সম্পর্ক কেমন? বলে মুহিব্বিল ফুকারা ওয়াল গুরাবা ওয়াল মাসাকিন। ওই নবীর পক্ষে তো তোমার লাভ কি? বলে সাইয়্যিদ ওই নবীর ওই নবী কাদের সরদার? বলে সাইয়্যিদুস সাকালাইন নবিউল হারামাইন ইমামুল কিবলাতান। ওই নবী तमाम দুনিয়াকে ভালোবাসে। আল্লাহ কি ওই নবীকে ভালোবাসে? আশিক রাসূল বলে মাহবুবি রব্বিল মাশরিকাইনি ওয়া রাব্বুল মাগরিবাইন। ওই নবীর বংশ পরে কি? বলে জাদ্দিল হাসানি ওয়াল হুসাইন। ওই নবীকে তুমি কি বানাও? বলে মাওলানা ওয়া মাওলা সাকালাইন। ভাই দেরি করো না। বিধর্মী বলে যে এই নবীর শান শুনে কলিজা ঠান্ডা হয়, চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়ে। ওই নবীর নাম বলা, এখন এক কালিমা পড়ে মুসলমান হব। আশিক বলে আবিল কাসিম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নূরিম মিন নূরিল্লাহ ইয়া আইয়ুহাল মুশতাকুনা বিনূরি জামালিহি সাল্লু আলাইহি ওয়া তাসলিমা। এখন কালিমা পড়ে মুসলমান করিয়ে দাও। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। নবীর ইশকের প্রেম যেখানে পড়বে, অনেকে বলবে এ সুন্নিদের প্যান্ডেল ছোট, আমাদের প্যান্ডেলে লক্ষ লক্ষ মানুষ হয়। খবরদার, সুন্নিদের প্যান্ডেল ছোট, ওদের প্যান্ডেল বড়। আজকে থেকে মনে রাখবেন ওদের প্যান্ডেলে 1 লক্ষ বার লিল্লাহে তাকবীর হয়, কিন্তু একবারও ইয়া রাসূলুল্লাহ স্লোগান হয় না। আজকে থেকে লিখে রাখুন, যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান হয় না, ওই প্যান্ডেলে ফ্যানটা বন্ধ করে দাও, ফ্যানটা বন্ধ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। বলুন না আল্লাহ। বসো বসো।
মাপ করে দাও, তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবু সে ওসিলায় রহমত দয়া বিলাও, ক্ষমা করে দাও, মাপ করে দাও। শেষবার মতন ক্ষমা করে দাও, মাপ করে দাও। রব্বুল আলামিন প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা ছোট্ট ছোট্ট বাচ্চার অন্তরে ইমাম হোসেনের ইমানে জাজবা মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ কবুল করুক। সবাই জবান খুলে বলি আমিন। আর যুবক ভাইদেরকে বলবো, সর্বশেষ নিজেকে পরিবর্তন করতে হলে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, আল্লাহর কুদরতি কদমে বেশি বেশি করে সেজদা করার চেষ্টা করবেন। কারণ কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের প্রথমেই প্রশ্ন হবে, বান্দা তুমি কেন নামাজ পড়ো নাই? বান্দা মুস্কি মুস্কি এসে বলবে, আল্লাহ আমি তো এমপি ছিলাম, আমি মানুষের বিভিন্ন বিচার কার্যক্রম সম্পাদন করতে হতো, বিচার আচার করতে হতো, কত সালিশ। আমার আল্লাহ বলবে তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে, ওই যে ডান পাশে তাকিয়ে দেখো একজন পয়গাম্বর দেখা যাচ্ছে, চিনতে পারো কিনা? আল্লাহ কে? আমার আল্লাহ বলে সুলাইমান পয়গাম্বর। সমস্ত পৃথিবীর সমস্ত প্রাণীর কথা বুঝতো। আমার সুলাইমান গোটা পৃথিবী শাসন করেছে, এক ওয়াক্ত নামাজ কোনোদিন ছাড়ে নাই। তুমি সামান্য এমপি হয়েছ, চেয়ারম্যান হয়েছ, মেম্বার হয়েছ, নামাজ ছেড়ে দিয়েছ, মিথ্যাবাদী। নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদা। কিছুক্ষণ আরেকজন বান্দাকে ডাক দিবে, নামাজ কেন পড়স নাই? আল্লাহ আমি অসুস্থ ছিলাম, আমার টাইফয়েড ছিল, আমার ক্যান্সার ছিল, আমি একদম বিছানা থেকে উঠতে পারছি না। আমার আল্লাহ বলবে তুমিও মিথ্যাবাদী। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে ডান পাশে তাকিয়ে দেখো, পয়গম্বর চিনতে পেরেছ? আল্লাহ কে? হযরতে আইয়ুব আলাইহিস সালাম 18 বছর কেড়ায় কামড়িয়েছিল, যতবার কামড়িয়েছিল আল্লাহ 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 বলেছিল, আল্লাহ আমার অঙ্গ প্রত্যঙ্গ সব কামড়িয়ে শেষ করে ফেলায়, কিন্তু আল্লাহ একটা অঙ্গ একটু হেফাজত রাখবেন। কি রে ওইটা কোন অঙ্গ? আল্লাহ সেটা আমার লিসান, এটা আমার জিহ্বা। কেন? যাতে করে সেইটার মধ্যে গিয়ে পড়তে পারি সুবহানা রাব্বিয়াল আলা। জিহ্বা তো নাড়াতে হবে, জিহ্বা ছাড়া কি তাসবিহ পড়তে পারবো? আমার আল্লাহ বলে আইয়ুবের উপরে এতই খুশি হলাম, 18 বছর পরে বললাম ডান পায়ে গোয়ালে দিয়ে মাটির মধ্যে ধাক্কা মারো, মারলো, নিচ থেকে বুদবুদ করে ঠান্ডা পানি বের হলো। আমার আল্লাহ বলে ওই পানি দিয়ে গোসল করো, গোসল করার পরে 18 বছর আগের যৌবন আবার ফিরে আসলো। আমার আল্লাহ বলে এত অসুস্থ থাকার পরে জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, আর তুমি সামান্য অসুস্থ, ক্যান্সার, টাইফয়েড, নামাজ ছেড়ে দিয়েছ, মিথ্যাবাদী। কিছুক্ষণ পর আরেকজন বান্দাকে বলবে তুমি কেন নামাজ পড়ো নাই? বান্দা বলবে আল্লাহ আমার সন্তান ছিল 7 জন, 8 জন সিএনজি চালিয়েছি, অটো চালিয়েছি, রিক্সা চালিয়েছি, ঘাম গরমে সহ্য করতে পারি না। আল্লাহ ব্যস্ততার কারণে, সংসারের রিজিক অন্বেষণ করে নামাজ পড়তে পারে নাই। আল্লাহ বলবে তুমিও মিথ্যাবাদী। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে ডান পাশে তাকিয়ে দেখো, যিনাকে চিনতে পেরেছ, হযরতে ইয়াকুব আলাইহিস সালাম, তার 11 জন সন্তান ছিল, তার মধ্যে একজন ইউসুফকে হারিয়ে 20 বছর কান্না করতে করতে চোখ দুটিকে ব্লাইন্ড করে ফেলেছে, অন্ধ করে ফেলেছে, এক ওয়াক্ত নামাজ কোনোদিন ছাড়ে নাই। আরেকজন আরেকে ডাক দেবে, রমণী তুমি কেন নামাজ পড়ো নাই? আল্লাহ স্বামী অত্যাচার করতো, আমার ঘরে কাজ কমপ্লিট না হলে মারধর করতো, সন্তান গোছাতে না পারলে আক্রমণ করতো, স্বামীর অত্যাচার থেকে বাঁচার জন্য নামাজ পড়তে পারে নাই। আল্লাহ বলবে তুমিও মিথ্যাবাদী। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে ডান পাশে তাকিয়ে দেখো, চিনতে পেরেছ, ইনি হচ্ছেন ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ কি হয়েছে? আমার আল্লাহ বলে আসিয়া যতবার রুকুর মধ্যে যায় তলপেটটা বের হয়, ফেরাউন হাতের মধ্যে বল্লম নিয়ে আসিয়ার পেটের মধ্যে খালট করে আঘাত করে, সেখান থেকে রক্তের ফোঁটা বের হয়। যতবার আঘাত করে ফেরাউনের আঘাতে আসিয়া বলে আল্লাহ সুবহান রাব্বিয়াল আলা, সিজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আলা, রুকুর মধ্যে সুবহান রাব্বিয়াল আযীম। আসিয়াকে বলল কি রে? হে ফেরাউন বলে আসিয়া তুই কি রে? তুই কোন প্রেমে মজে গেলি? এত রক্ত প্রবাহিত করতে হচ্ছে, তারপরে তুই আল্লাহ 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 তাসবিহ চারস না। আগামীকাল এমন একটা শাস্তি দিব, তুই তোর খোদাকে বলবে। আসিয়া বলে কোশ্চিন কাল সম্ভব নয়। আসের 2টা হাত বেঁধে উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে চিৎ করে শোয়াই দিল। মরুভূমির বালুগুলা এক একটা জ্বলন্ত কয়লার মতন ছিল। কিছুক্ষণ পরে আসিয়ার পিঠের মাংসগুলা আস্তে আস্তে করে মোমের মতো গলতে শুরু করলো, হাড্ডিগুলা মাটির মধ্যে ঠন ঠন করে বাড়ি খা। আসিয়া বলে আল্লাহ পিঠে যেহেতু আর গোস্ত আর চামড়া নাই, সেইটা করতে হলে গোস্ত আর চামড়ার প্রয়োজন। আল্লাহ দুনিয়াতে সেইটা করতে পারবো না, কিন্তু আমি নিঃশ্বাস ফেলবো, বেঁচে থাকবো, এমন বাঁচতে আমি চাই না। আল্লাহ শুনেছি জান্নাতে নাকি তোমার সুন্দর একটি ঘর আছে, আল্লাহ তোমার ঘরের পাশে আমাকে ছোট্ট একটা ঘর দান করো না।
আমার আল্লাহ বলে, আয় জিবরাইল দেরি করিস না, আসিয়া জিন্দেগিতে কিছু চাই নাই, আজকে আসিয়ার শেষ সিজদাটা করবে, ডাইরেক্ট আমার জান্নাতে ঢুকিয়ে দিবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। যুবক, আমাদের নামাজ আমাদের শরীর পরিবর্তন করবে, চেহারা নূরান্বিত করবে, কবরটাকে আল্লাহর জান্নাত বানিয়ে দিবে, আর কিয়ামতের ময়দানে কপালে নূর চমকাবে, আর জান্নাতে রাসূলুল্লাহর সামনে এইভাবে বসিয়ে দিদারে ইলাহি, আল্লাহকে দেখার, রাসূলুল্লাহকে দিদার করার সাক্ষাৎ লাভ করবে রব্বুল আলামিন। প্রত্যেকটা যুবককে ইমাম হোসেনের শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। শুধু নামাজ আমরা এমনি নয়, আজকে শুহাদায়ে কারবালা মাহফিল করেছি তো, হোসেনের শিক্ষাই প্রথম হচ্ছে হুসাইন বলে, আমি কারবালার জমিনে তলওয়াত যখন থামিয়েছি, 4000 ইয়াজিদ বাহিনী আমার ডানে বামে সামনে পিছনে তলোয়ার বললাম খঞ্জর দিয়ে, হুসাইন সে তলোয়ারের নিচে একটা জিনিস চেয়েছিল। আমার ভাইরা কান খুলে শুনে রাখো, হুসাইনকে যদি মহাব্বত করো এই কথা তোমাকে শুনতে হবে। তলোয়ারের নিচে হুসাইন একটা জিনিস চেয়েছিল, সিংহাসন চাই নাই, মসনদ চাই নাই, এমপিত্ব চাই নাই, সালতানাত চাই নাই। হুসাইন বলেছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ ওয়াসসালাহ ওয়াসসালাহ, আমি সবর করেছি, আল্লাহর সাথে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও। হুসাইন তলোয়ারের নিচে বলে নামাজ, আর আমি হুসাইনি হয়ে শুহাদায়ে কারবালা মাহফিল করে যদি নামাজটাই না পড়ি, তাহলে হয়তো বা হুসাইনকে রাজি করতে পেরেছি কিনা আল্লাহ ওয়া রাসূলু আলামু। এই জন্য শুহাদায়ে কারবালা মাহফিলে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে যুবকরা নামাজটা যদি ধরতে পারি, তাহলে সমাজ পরিবর্তন, ঘর পরিবর্তন, কোনো কোলাহল, কোন ফ্যামিলি অ্যাট্রাকশন, কোন নেশাদ্রব্য থাকবে না। রব্বুল আলামিন আল্লাহ রাসূলের প্রেমে, আহলে বাইতের প্রেমে আমাদের জীবনটা কুরবান করার তৌফিক দান করুক। সবাই বলি আর একটু জবান খুলে বলি আমিন। আমরা সবাই মোহাব্বত নিয়ে সবাই একবার বলি নারায়ে তাকবীর, ডান হাত তুলে নারায়ে রিসালাত। এবার বলেন ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন। मुझे कूफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हो, बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो, रुलाया गया हो। खुदा जाने कैसी है मेजबानी, 72 पिपासू कहे बंद पानी। अल्लाह जाने কেমন মেহমানদারি, 72 পিপাসু পানি বন্ধ করে, মুকাদ্দার মে হাও যে কৌসার কপিনা, কপালে ছিল মোর পাবো হাও যে কৌসার, मैं प्यासा नहीं हो, पिलाया गया हो। আমি তৃষ্ণা তো নয়, বানানো হয়েছে। শেষবারের মতন মুঝে কুফ मुसाफिर न समझो, ओहे কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। মৃত্যুর আগ পর্যন্ত হোসেনের গোলামি করতে পারি। সবাই জবান খুলে বলি আমিন। আর এই কারবালার মাসে ইমানদার মুনাফিককে চেনা যায়। সর্বশেষ আল্লামা হাফেজ অলিউল্লাহ আশিকি সাহেবের একটা কলি বলে শেষ করছি। সেই কলি দ্বারা আমাদেরকে প্রমাণ হবে কে ইমানদার আর কে মুনাফিক। এই জন্য অলিউল্লাহ আশিকি চমৎকার বলেছেন, মুহররম মিলাদুন নবীর মাস আসিলে, ইমানদার আর মুনাফিকদের পরিচয় মেলে। ডান হাত তুলে বলো ঠিক কিনা। আগা ইমানদাররা কারবালার মাহফিল সাজাইছে, বলো ইমানদাররা
ছে আজি ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে, বলো ইমানদারের কলিজাতে। ইমাম মুসলিমের ছেলেরা এতিম অসহায়, টাকার লোভে মুনাফিকরা বিক্রি করে দেয়। আগা সেই টাকায় আজ মুনাফিক বিক্রি হইতাছে। নাম হাত তুলে বলা ঠিক কিনা? কি রে এটা? এটা কি মাহফিলে নাকি আমারে? না পরে বলবো আবার মাহফিলের টাকা খেয়ে ফেলাইছি, সমস্যা আছে, ঠিক না? এই জন্য সেই টাকায় আজ মুনাফিক বিক্রি হইতাছে, আজি ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে, আজি ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে। শায়ের ইকবাল বলেছেন, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দু নয়নের রাসূল পাক দেখলে কেমন হতো। নবীকে দেখিনি, তবে রাসূলুল্লাহর 41তম আওলাদকে আমরা দেখেছি, যাদের চেহারার দিকে তাকালে চোখের পানি অটোমেটিকলি বের হয়ে যায়, যাদের চেহারার দিকে তাকালে ঈমান আরো মজবুত হয়ে যায়। আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের সাহেবের শাহ মাদ্দাজিরুল্লাহ আলী অনেকে প্রশ্ন করে ওনারা কোত্থেকে আওলাদ রাসূল, আমরা বলবো তোমাদেরকে বলবো না, আগামীকাল প্রশ্ন করিও, উত্তর দিব। প্রশ্ন করবা সাথে সাথে জবাব। আওলাদ রাসূল যদি সাজরা বলতেই না পারে তো আমরা কেমন গোলামি করলাম? এই জন্য আমরা বলি রসুল্লাহর 41তম আওলাদ সৈয়দ মোহাম্মদ তাহের শাহ এবং সাহেবের শাহ মাদ্দাজিরুল্লাহ আলী रसूल अकरम सरकार मदीना सल्लल्लाहु अलैहि वसल्लम के बेटी माँ फातिमा ज़हरा के बेटे इमाम हुसैन के बेटे इमाम ज़ुल आबिदीन के बेटे इमाम बाकर के बेटे इमाम जफर सादिक के बेटे इस्माइल के बेटे कायन के बेटे काब के बेटे उमर के बेटे गफ्फार के बेटे गेसुदारस के बेटे मसवान के बेटे तकम्मुस के बेटे सैयद ईसा के बेटे महमूद के बेटे अब्दुल रहीम के बेटे अब्दुल रऊफ के बेटे अब्दुल जलाल के बेटे गफूर शाह के बेटे नप्पास शाह के बेटे अमर शाह मुराद के बेटे हाजी हाशिम के बेटे यूसुफ शाह के बेटे सैयद मूसा के बेटे इलियास के बेटे खुशहाल शाह के बेटे शाह खान के बेटे जमान शाह के बेटे सदर शाह के बेटे सैयद अहमद शाह सिरकुटी के बेटे सैयद मोहम्मद तैयब शाह के बेटे सैयद मोहम्मद ताहिर साबित शाह। ये शजरा साबित करते हैं हमारे मुर्शिद के बला रसूलुल्लाह 41তম আওলাদ রাসূল। এত দলিল প্রমাণ দেওয়ার পর কেউ যদি আওলাদ রাসূলের বিরুদ্ধে কথা বলে, আমার মার বিরুদ্ধে কথা বললে আমি যেমন জেল খাটতে রাজি, আওলাদ রাসূলের বিরুদ্ধে কথা বললে তার জন্য ফাঁসির কাস্টে ঝুলতেও রাজি। জানা হাত তুলে বলো ঠিক কিনা? আল্লাহ আমার ওস্তাদকে পাশে বসে লম্বা কথা বলে ফেলেছি, সেই জন্য আমি ক্ষমা চেয়ে নিয়েছি। তবে আমি বিশ্বাস করি চেহারার দিকে তাকালে বোঝা যায় আমাদের জন্য দোয়াই করবেন। আমরা জানি আমাদের এলেম কম, আমরা জানি আমল কম, কিন্তু আমরা এটা বিশ্বাস করি রসুলের প্রেমের কোনো কমতি নাই। রাস্তার একজন মুসিকে আমি বুকে টান দিব, যদি কি নবী কি ইয়া নবী সালাম আলাইকা বলে ডাক দেয়, আমার স্ত্রীর পাশে আমি শায়িত আছি, নবীর বিরুদ্ধে কথা বলবে, এক লাথি দিয়ে খাট দিয়ে ফেলে 1 তালাক 2 তালাক 3 তালাক দিব। কারণ আমাদের দুশ্মনী হবে নবীর দুশ্মনির কারণে, বন্ধুত্ব হবে নবীর প্রেমের কারণে। কথা বলা ঠিক কিনা? আপনাদের চন্দনা এসে একটা ছেলে মেয়ের সাথে প্রেম করলে অসংখ্য কলঙ্ক বদনাম নিতে হয়। আরে কিরে বাবা, তুমি একজন নারীর সাথে প্রেম করবা, মাথায় কলঙ্ক নিতে প্রস্তুত, মদিনাওয়ালার সাথে প্রেম করবা, মাথায় কলঙ্ক নিবা না, এমনটা তো হতে পারে না। নবীর সাথে প্রেম করলে কলঙ্ক নিতে হবে মাজারে পূজারি, নবীর সাথে প্রেম করলে কলঙ্ক নিতে হবে বিদাতি, নবীর সাথে প্রেম করলে কলঙ্ক নিতে হবে বিরানি খোর তাবার। আসেনি কি আজকে বিরানি? হ্যাঁ, আজকে ফিরনি বিরানি কোন দিন হবে, তাবার কোন দিন হবে? আবেকাল বিরানি ও একজন যাক যেটাই দিবে, ফিন্নি দিক আর বিরিয়ানি যেটাই দিবে, এটাকে আপনারা সিম্পল বিরিয়ানি আর শুধু কেবল ফিন্নি মনে করবেন না। বিরিয়ানি তো চট্টগ্রাম পাওয়া যায়, অসংখ্য জায়গায়, হাজি বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, সুলতান ডান, মেজান, হাইলে আইয়ুন। নতুন ট্রেন্ড এখন বের হয়েছে উরুস বিরিয়ানি। চট্টগ্রাম কর্ণপল্লীর এই পারে দেখলাম ওসমানী উরুস বিরিয়ানিতে 2 জন কওমি ছাত্র বসে বসে তারা খাচ্ছে, টিকিট 120 টাকা।
আহমদুল্লাহ মেজবান্ডের রহমতুল্লাহ উরুস মানে না, কিন্তু টিকিট কেটে কেটে তারা উরুস বিরিয়ানি খাচ্ছে। আস্তে আস্তে এদের অন্তরে আল্লাহর ওলির উরুসের প্রেম পয়দা হয়ে যাবে। কথা বলো ঠিক না? এই জন্য বিরিয়ানি খোর বললে আপনারা রাগ করবেন না, কারণ আমরা হারাম জিনিস খাই না। বিরিয়ানি হচ্ছে নিয়ামত। আর যখন ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি বলা হয়, তখন বিরিয়ানি আর বিরিয়ানি থাকে না, নাম হয়ে যায় তাবারক। সুন্নিরা খাই বিরিয়ানি, বাতিলদের হয় সুলকান। কি কোনো সমস্যা হইব? আমার গাড়ি কি ভেঙে ফেলবে? আরে কি বলে, আমরা গাড়ি ভাঙবো? আমরা সুন্নিরা বিরিয়ানিকে কোনো সন্দেহ নাই। আমি জামিয়াতে লেখাপড়া করেছি, হুজুর কেবলাকে জিজ্ঞাসা করেন, 7 দিনের 3 দিন বিরিয়ানি খাওয়ানো হয়। আমাদের যে কোনো সুন্নি প্রতিষ্ঠানে যাবেন বিরিয়ানি, কারণ আমরা 4 দিনে মানি। আমার বিভিন্ন জায়গায় খাওয়ানোর পরে এক ডাক হাফজি মাদ্রাসায় পাঠায় দেয়, এতিমখানা পাঠায় দেয়, 40-এ করা হয়, জামিয়াতে এক ডাক পাঠিয়ে দেয়। এই জন্য সুন্নিরা বিরিয়ানি খায়। আর বাতিলরা 4 দিনে মানে না, 40-এ মানে না, উরুস মানে না, মিলাদুন নবী মানে না, শুধু ডালের পানি আর ডালের পানি। কথা বলার সুন্নিরা খাই বিরিয়ানি, বাতিলদের হয় সুলকানি। সুন্নিরা খায় তাবারক, বাতিলরা খায় ডাল পানি। সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলরা বের হয় লাঠি নিয়া হাতে। ডান হাত তুলে বলা ঠিক না? সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলরা এই যে টিকটক বানাই ওটা দিয়ে, আল্লাহ দোয়া টিকটক বানাইস না রে ভাই। সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলরা বের হয় লাঠি নিয়া হাতে। হামলা করে মামলা করে করে হয়রানি, সুন্নিরা খায় সুলকানি। সুন্নিরা ওলিদের জিয়ারতে যায়, বাতিলরা ওলিদের মাজারে ভাঙতে চায়। কথা বলো ঠিক কিনা? সুন্নি কি বুঝবে তুমি কবরে, খাবে যখনই ফেরেশতাদের পিটানি। ঠিক না? কারণ ফেরেশতারাও সুন্নি, আসমানের চাঁদ সুন্নি, আসমানের চন্দ্র সুন্নি। বলে হুজুর কিভাবে? অন্য কোনো সময় বলবো। চাঁদ সুন্নি, সূর্য সুন্নি, আসমানের ফেরেশতা প্রত্যেকেই সুন্নি। রব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত সুন্নিয়ত কবুল করুক। সুন্নি तकदीर की बात है, सुन्नी किस्मत की बात है, सुन्नी नसीब की बात है। প্যান্ডেল ছোট হতে পারে, টেনশন করবেন না। বড় প্যান্ডেল দেখলে হক মনে করবেন না। যদি দেখেন 1 লক্ষ মানুষ এটা হক না, ভুল করবেন। বড় প্যান্ডেল যদি হকের দলিল হতো, কারবালার জমিনে ইয়াজিদ বাহিনীর প্যান্ডেল ছিল 22,000 আর হুসাইনি প্যান্ডেল ছিল 72 জন। আপনি যদি বলেন ইয়াজিদ বাহিনীর প্যান্ডেলটা বিশাল বড় রে, গেলে মনে জান্নাত পাওয়া যাবে, একবার ঢুকেই দেখবেন দাঁ দাঁ করে আগুন জ্বলে জাহান্নামে নিক্ষিপ্ত হচ্ছেন। ছোট প্যান্ডেল হতে পারে, কোনো সন্দেহ নাই। তবে যেই প্যান্ডেলে হাসান থাকবে, হুসাইন থাকবে, আলী থাকবে, মা ফাতেমা থাকবে, মান মাতা আলা হুব্বি আলী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা শাহিদা। আহলে বাইতের মোহাব্বত থাকবে মানেই হচ্ছে আপনি শহীদি মর্যাদা নিয়ে মৃত্যুবরণ করবেন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। না আমার কথা নয়, মদিনাওয়ালার কথা। 63 বছরের জিন্দেগিতে একটা মিথ্যা যারা জবান দিয়ে বের হয়নি, তিনি হচ্ছেন দু জাহানের বাদশা সরকারে মদিনা রব্বুল আলামিন। ওই রাসূলের গোলামি, আহলে বাইতের প্রেম অন্তর রেখে মৃত্যুর আগ পর্যন্ত সুন্নি হয়ে বেঁচে থাকতে পারে। সুন্নি পরিচয় খুশি না বেজার? শেষবারের মতন খুশি না বেজার? 2 হাত তুলে আল্লাহকে দেখান, খুশি না বেজার? আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত সুন্নি হিসেবে কবুল করুক। সবাই জবান খুলে বলে আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে এখন আলোচনা নিয়ে আসবেন। ঠিক আছে, আমি এখানে শেষ করছি। দোয়া করবেন, সামনে হয়তো বা কখনো আবার যদি দেখা হয়ে যায়। তবে এই শুহাদায়ে কারবালা মাহফিলগুলোর দাওয়াত, বেশিরভাগ এই মাহফিলটার দাওয়াত পেলে আমরা মিস করি না, কারণ এই সব জায়গায় টাকা দিয়ে কখনো আমরা সবকিছু অনুনয় করা যায় না। কারণ শুহাদায়ে কারবালা 10 দিন যারা করে, কত বড় কলিজা থাকতে হয়, কত বিশাল প্রেম থাকতে হয়, মোহাব্বত কত লক্ষ্য থাকতে হয়। দেখবেন যখন আহলে বাইতের প্রেমে আপনি 10 দিন না 20 দিনের মাহফিল আয়োজন করবেন, প্রথম দেখবেন খাজিনা শূন্য, কিন্তু খাজিনা আস্তে আস্তে কিভাবে ভরপুর হবে আপনি টেরো পাবেন।
পাবেন না। এই জন্য যারা মাহফিল কমিটি তাদেরকে আমি স্যালুট জানাই। দুনিয়াতে রব্বুল আলামিন আজিমুশ-শান বরকত দান করে কিয়ামতের ময়দানে মাযাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, রাসূলুল্লাহ সুপারিশ নিয়ে চোখের পলকে পুলসিরাত পার হতে পারে। পর্দানশীল মা বোনরা যারা 1 টাকা থেকে শুরু 1000 টাকা পর্যন্ত দিয়েছেন, আমি কাশিমি আজকের প্রেসিডেন্ট মহোদয় না জানলেও ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, জমিনে একটা পিঁপড়া হাঁটলে এত কাছে থেকে আমরা শুনতে পাই না, পিঁপড়ার হাঁটার আওয়াজটা আমার আল্লাহ নাম ও কান থেকে শুনতে পান। অমাবস্যার রাতে আপনি কার পকেটে কি দিয়েছেন কেউ যদি নাও জানে, আমার আল্লাহ দেখার ক্ষমতা আছে। কারো ভালোবাসা হয়তো বা 5 টাকা হতে পারে, আমার সামর্থ্য অনুযায়ী আমি দিব। সুহাদায়ে কারবালা মাহফিলে হাত বাড়িয়ে দিব, কিয়ামতের ময়দানে 70 গুণ পাবেন। বিশ্বাস না হলে ছোট্ট একটা ধান আপনার তোষকের নিচে ঢুকাবেন, 1 মাস পরে খুলে দেখবেন জান থেকে একটা দালা বের হয়েছে, ওইটা ক্ষেতের মধ্যে ফেলবেন, দেখবেন সেখান থেকে একটা আলি বের হয়েছে, ওইটা আবার ক্ষেতের মধ্যে চাষ করে রোপণ করবেন, দেখবেন 3 মাস পরে একটা ধান গাছ বের হয়েছে। ওই ধান গাছে 70টা ধান ধরে রেখেছে। একটা ধান থেকে যদি আল্লাহ দুনিয়াতে 70টা দান দিতে পারে, তাহলে সুহাদায়ে কারবালা মাহফিলে 1 টাকা দিলে 70 টাকা আপনি পাবেন। এটা কখনো বোকাস কথা নয়। কিয়ামতের ময়দানে আপনার অ্যাকাউন্ট দেখে আপনি অবাক হয়ে যাবেন। এত সম্পত্তি আমার আল্লাহ বলেছে, আমি না বলেছিলাম 1-70, 1-700, 1-7000 পর্যন্ত আমাদেরকে দিতে পারে। আহলে বাইতের মহব্বত নিয়ে যে যতটুকু পান প্রকাশ্যে গোপনে আমার কমিটির ভাইদেরকে মহব্বত ভালোবাসায় স্যাক্রিফাইস করবেন। আমরাও যেমন আমাদের হাদিয়া বেলা অনেক স্যাক্রিফাইস করে থাকি। রব্বুল আলামিন আহলে বাইতের মহব্বত কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের সাথে আমার রক্তের সম্পর্কের চাইতে দামি সম্পর্ক, রক্তের সম্পর্কের চাইতে দামি সম্পর্কের নাম হচ্ছে ঈমানি সম্পর্ক। কথা বলুন ঠিক না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।